আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? একটু দুঃখিত, একটু লেট হয়েছে, আমি খুবই দুঃখিত। আচ্ছা, আমাদের কি আনমিউট হয়েছে? আচ্ছা, হ্যাঁ, আনমিউট হয়েছে। আচ্ছা, যে যেখান থেকে দেখতেছো তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব, বুঝছো? সবাই একটু শেয়ার করে দাও, আর অবশ্যই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আচ্ছা, এই যে হিমু লিখছে শেয়ার ডান বস, ওকে গুড, ভেরি গুড। আজকে কিন্তু তোমাদের সাথে আমার কম্পিটিশন আছে, ঠিক আছে? আজকেও তোমাদের সাথে আমার কম্পিটিশন আছে, কারা ম্যাথ ভালো পারে এটা একটু দেখবো। ওকে, আমি একটু কমেন্টগুলো দেখে আসি। আর কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে ভাইকে জানাইতে পারো, ঠিক আছে? আমি একটু কমেন্টগুলো দেখে আসি কে কে কমেন্ট করছে। আচ্ছা, পারি খাতুন কমেন্ট করছে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভাইয়া খুবই ভালো আছে। ভাইয়া সুস্থ আছে জন্যই ভাইয়াকে ক্যামেরার সামনে দেখতেছো, ঠিক আছে? এই জন্য ভাইয়ার জন্য সবাই দোয়া করতে থাকবা, যাতে ভাইয়ারা সবাই সুস্থ থাকে, সুন্দর থাকে, ঠিক আছে? তাহলে যত ভালো থাকবে তোমাদের জন্য তত ভালো সার্ভিস নিয়ে আসবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি বুটেক্স ক্যাম্পাস থেকে দেখতেছি। মাসাই ভাই এই মুহূর্তে বুটেক্স ক্যাম্পাসে কি করেন? বিষয়টা একটু খুবই আজব লাগতেছে আর কি। আচ্ছা, তারপরে আর কে কে আছে? রুদ্দি বলছে শেয়ার ডান, ওকে ভেরি গুড। ফ্রেন্ডদেরকেও মেনশন করে দিতে পারো। আচ্ছা, অনার ড্যাড লিখছে ভাইয়া সাউন্ড নাই। আচ্ছা, সাউন্ড আমরা একটু মিউট করে রাখছিলাম, বুঝছো? একটু আমাদের একটু গুছাই নিতে টাইম লাগছে, এই জন্য একটু মিউট করে রাখছিলাম, না হলে একটু নয়েজ আসতো, তখন তোমাদের কাছে একটু শুনতে বাজে লাগতো, হ্যাঁ। আচ্ছা, ওকে, সবাই সালাম দিছিলা? আচ্ছা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পারি খাতুনের সিকিউ ক্লাস কবে? সিকিউ ক্লাস আসবে। আমরা এমসিকিউ সিরিজ কিছুদিন চালাবো, সেটা ফিজিক্স হবে, কেমিস্ট্রি হবে, ম্যাথ হবে, আইসিটিও হবে। সো এমসিকিউ সিরিজটা কিছুদিন চালানোর পরে আমরা সিকিউ সিরিজ নিয়ে আসবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা অবশ্যই দেখবো যে স্টুডেন্টের ডিমান্ড কেমন আর কি, তারপরে। সো ততদিন পর্যন্ত সবাই সাথে থাকো, কেমিস্ট্রিওয়ালার সাথে থাকো, ইনশাল্লাহ হবে। আমার কমেন্ট আজকে গন হয়ে গেছে, যাই হোক। আচ্ছা, ওকে। সিয়ামাই বলছে আসসালামু আলাইকুম। ভাইয়া আইসিটি একটা কোশ্চিন আছে, ইনবক্স করব? আচ্ছা, আইসিটি কোশ্চিন, আচ্ছা কাকে বলছে? এটা তোমার মাস্টারি ভাই বা সনদ ভাইকে বলছে মেবি। আচ্ছা, ভাইদেরকে ইনবক্স করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভাইদেরকে ইনবক্স করো, অবশ্যই ইনবক্স করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি এখন শুরু করব। দাঁড়া, আমি নিজেই লাইভটা এখনো শেয়ার দিই না, আমি একটু শেয়ার দিয়ে দিই, ঠিক আছে? আমি নিজেই এখনো লাইভটা শেয়ার দিই নাই, সো শেয়ার করে দিই। হ্যাঁ, শেয়ার ডান। আচ্ছা, শেয়ার ডান, ওকে। ওকে, তাহলে কি অবস্থা সবার ম্যাথে? ম্যাথে আজকে আমরা হচ্ছে ত্রিকোণমিতি করব। ত্রিকোণমিতি অনেকগুলো করব, আমি তো সব করব না, তোমরা অবশ্যই করবা। তোমাদের সাথে আমার একটা কম্পিটিশন চলতেছে, সো তোমরা করবা, আমি জাস্ট তোমাদেরকে দেখবো। তোমরা তো সেই জোশ জোশ পোলাপান, প্রথমে সব পোলাপান বলে ভাই কিছু পারি না, ম্যাথ নিয়ে খুব ডিপ্রেসড, এই সেই 717। পরে দেখা যায় পোলাপান আমার হচ্ছে ম্যাথ ভালো পারতেছে, ঠিক আছে? এটা হচ্ছে খুবই মানে একটু অবাক লাগে আমার কাছে। তো যাই হোক, আমরা শুরু করে দিই, আমাদের পড়াশোনা শুরু করে দিই, ঠিক আছে? আমাদের পড়াশোনা শুরু করে দিই। তো দেখো, এখানে একটা কোশ্চিন আছে, কি আছে? tan বিটা ইজ ইকুয়াল টু কিউ বাই পি হলে cos 2 বিটা এর মান কত? দেখো তো কে কে পারো, কে কে পারো দেখি। আজকে পোলাপানের সাথে আমার কম্পিটিশন আছে, যে পারবে তার জন্য পুরস্কার আছে কে কসমেটিক্সের পক্ষ থেকে, ওকে? আচ্ছা, দেখি। সিডাব্লিউ পোলাপান জোশ, মাশাআল্লাহ। হ্যাঁ, সিডাব্লিউ পোলাপান সেরা ভাই, মানে আমি তো পুরো অবাক হয়ে গেছি। সিডাব্লিউ পোলাপান এত জোশ, আমি পুরো অবাক। এটাই মোটিভেশন ভাইয়া। আচ্ছা, আসসালামু ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ। আচ্ছা, দেখো এটা কি হবে, দেখি কে কে জানাইতে পারে এটা কি হবে, কে কে জানাইতে পারে? কে কে জানাইতে পারে এটা দেখি। কই কই কমেন্ট, কই পোলাপান কমেন্ট হবে আজকে। একদম পোলাপানের সাথে আমার হচ্ছে কম্পিটিশন, ঠিক আছে? কে ম্যাথ পারে বেশি? ভাই পুরস্কার দিলেন কি বুঝছিস না, দিয়ালেন ফার্স্ট টাইম। আচ্ছা, আচ্ছা, আমি এটা বুঝতেছি না আসলে কি লিখছো। আচ্ছা, পুরস্কার দিব তো, পুরস্কার আছে, পুরস্কার আছে, অনেক পুরস্কার আছে।
ঠিক আছে। আচ্ছা তোমাদের মাশরাফি রহিম ভাই বলছে ম্যাথ, আমি ভালো ম্যাথ পারি। আচ্ছা ওকে, তো দেখো আমাদের এখানে একটা কোশ্চিন আছে। কোশ্চিনটা হচ্ছে আমাকে কি কি ভ্যালু দেওয়া আছে, দেখো ভ্যালু না কি কি দেওয়া আছে একটু দেখি। সেটা হচ্ছে দেখো tan বিটা দেওয়া আছে, tan বিটা ইজ ইকুয়ালস টু কিউ বাই পি হলে cos 2 বিটা, এটার মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। এন্ড কিভাবে করব দেখো, কিভাবে করব। এখন আমরা কি এই ফর্মুলাটা জানি যে যখন আমাদের এরকম থাকবে যে cos 2 বিটা, এটাকে আমরা কিন্তু ভেঙে লিখতে পারি এরকম যে cos 2 বিটা ইকুয়ালস টু কি 1 মাইনাস tan স্কয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার বিটা। জাস্ট ফর্মুলা, তোমাকে কি করতে হবে শুধুমাত্র ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। যদি ফর্মুলা মুখস্থ রাখো তোমার দেখবা ম্যাথ শেষ, বুঝছো? জাস্ট ফর্মুলা মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে সব বসাই দাও। tan বিটা কি আছে কিউ বাই পি, তাহলে 1 মাইনাস যেহেতু স্কয়ার আছে তাহলে কিউ স্কয়ার ডিভাইডেড বাই পি স্কয়ার, নিচে কি আসবে 1 প্লাস কিউ স্কয়ার ডিভাইডেড বাই পি স্কয়ার। তাহলে লসাগু হচ্ছে কিউ স্কয়ার, তাহলে আমার এখানে আসছে না পি স্কয়ার, লসাগু হচ্ছে পি স্কয়ার, নিচে যেটা আছে তাহলে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ডিভাইডেড বাই পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, বুঝছো? এটা আমাদের কি, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। দেখো অপশনের সাথে মিলাই না, অপশনে কোথায় আছে দেখো তো, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, এই যে দেখো, এই যে দেখো সি নম্বরটা, বুঝছো? সি নম্বরটা আছে। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রোকসানা উত্তর দাও। রোকসানা আজকে কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে, হ্যাঁ? আজকে এখন পর্যন্ত এটা কেউ অ্যান্সার দিছে কিনা আমি জানি না, আমি তো কারো দেখলাম না এখানে। ঠিক আছে, আমি কাউকে অ্যান্সার করতে দেখি নাই, তার মানে এটা মানে কেউ পারে নাই। সিডাব্লিউ কসমেটিক্স শপ ওপেন হবে খুবই দ্রুত। হ্যাঁ সিডাব্লিউ কসমেটিক্স শপ, আমরা হচ্ছে কেয়া কসমেটিক্স না, আমরা হচ্ছে সিডাব্লিউ কসমেটিক্স দিয়ে দিব, প্যারা নাই। ঠিক আছে, বুঝছো সবাই? হ্যাঁ খুব সিম্পল ম্যাথ, বুঝছো? এটা একদম বেসিক ম্যাথ। তারপরেরটা দেখো, দেখি কে আগে পারে। সবাইকে 30 সেকেন্ড টাইম দিব। 30 সেকেন্ড টাইমের মধ্যে যদি অ্যান্সার করতে না পারে দেন আমি আসতেছি। সো টাইম স্টার্ট হয়ে গেছে। দেখো কে আগে পারে, কে আগে অ্যান্সার দিবে দেখি। হ্যাঁ কে আগে অ্যান্সার দিবে দেখি। আচ্ছা রোকসানা, আচ্ছা হিমু দিছো সি, এটার সি দিছো? আচ্ছা এটা আগেরটা সি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমার একটু কমেন্ট লেট আসতেছে, ওকে ওকে আচ্ছা ঠিক আছে। আমাদের এখানে সম্ভবত নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, দ্যাটস ওয়াই কমেন্টগুলো একটু লেট আসতেছে। তো দেখো এটা দেখো, এটা দেখো অ্যাসাপ অ্যাসাপ পোলাপাইন অ্যাসাপ, কে কত দ্রুত অ্যান্সার করতে পারে দেখি। এটার পরে আর কি কি আছে দেখি। অনেকগুলো ম্যাথ করবো আজকে, না অনেকগুলো না, আজকে অল্প ম্যাথ করবো। পোলাপাইন লাস্টে অধৈর্য হয়ে যায়। সো আজকে আমি ঠিক ততটুকু পর্যন্ত পড়াবো যতটুকু পর্যন্ত পড়লে পোলাপাইন ধৈর্য হারাবে না, ওকে? আচ্ছা দেখি দেখি কে অ্যান্সার দিতে পারে, কি হবে দেখো। আমি বলে দিচ্ছি তোমাদেরকে, হিন্টস দিয়ে দিচ্ছি। এইটাই কিন্তু এই ম্যাথে কোনো ট্রিক্স নাই, জাস্ট সিম্পল ফর্মুলা। সো দেখি কে আগে পারে, কে আগে পারে। আমার কমেন্ট লেট আসতেছে, আমি একটু এখানে ল্যাপটপ থেকে দেখি কমেন্ট কি অবস্থা দেখি একটু। আচ্ছা আমার ওয়াইফাই, হিমু বলছে ওয়াইফাই প্রবলেম করতেছে, কমেন্টস করলে পরে যাইতেছে। আচ্ছা তারপর মনীষা সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। মনীষা দেখো তো অ্যান্সারটা পারো কি না। আচ্ছা জুনায়েদ সিদ্দিকী সে একটা কথা বলছে, হ্যাঁ জুনায়েদ সিদ্দিকী সে একটা কথা বলছে, সিডাব্লিউ সমান কেমিস্ট্রি বলা না, সিডাব্লিউ সমান কসমেটিক্স বলা। ঠিক আছে, তো ভাইয়াকে কসমেটিক্স বলা বানাই দিল এইভাবে। এই জুনায়েদ কি কসমেটিক্স লাগবে ভাই বল, তোরে পাঠাই দিতেছি আমি স্পেশাল কসমেটিক্স। ঠিক আছে, স্পেশাল কসমেটিক্স যাবে। আচ্ছা এটা তারপর কি, আবদুল্লাহ চলে আসছে। আবদুল্লাহ বলছে বি, ঠিক আছে বি বলছে, আবদুল্লাহ বলছে বি, পারি বলছে বি, তার মানে এটা 4। একই সমস্যা। আচ্ছা আবদুল্লাহ বলছে, হ্যাঁ একটু নামগুলো লিখি। ভোট হচ্ছে, গণভোট। তারপর পারি বলছে, তারপরে কে দিছে, হিমু দিছে। হিমু থাকবে হুমায়ুন আহমেদের বইতে। হিমু এখন ক্লাস করতে চলে এসছে আমাদের সাথে, ঠিক আছে। তারপরে কে, রোকসানা দিছে বি।
জুনায়েদ ভাই, এর তো বহুত পোলা পাইন দিছে, তো বহুত পোলা পাইন দিছে, সবার নাম তো যাক পোলা পাইন পারে, হ্যাঁ সেই পারে। জুনায়েদ, জেড ইউ এন এ ওয়াই ডি। জুনায়েদ তুই কি এরকম কোনো ডায়লগ টাইলগ দিস নাকি, আমি জুনায়েদ দিস নাকি এরকম? ভাই এইসব ডায়লগ যেন দিস না, হ্যাঁ। তারপরে কে দিছে? আহাব দিছে, ওকে আহাব দিছে। তারপরে আর কে দিছে দেখি? মনীষা 6 দিছে, 6 দিছে কি মনীষা দিছে? মনীষা কি এসে না এসে ইসে মনীষা, আচ্ছা। তারপরে সনদ বি দিছে, আচ্ছা সনদ ভাই চলে আসছে, সনদ ভাই বি দিছে। আরে সেরা ভাই, ওকে। আচ্ছা কারো কি মিস করলাম? গণভোট শেষ, এখন দেখি কে বিপুল ভোটে বিজয়ী হয়, নাকি এখানে কোনো মানে স্বৈরতন্ত্র চালু হবে, দেখা যাক, আমরা ম্যাথ সলভ করে দেখব, ঠিক আছে। তো কি দিছে আমরা একটু দেখি, এখন আমরা একটু দেখি, হ্যাঁ। এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, খেয়াল করো, এখানে আমাদের দেওয়া আছে tan আলফা বাই 2 ইজিক্যালস টু 7, জাস্ট এতটুকু পরিমাণ ডেটা আমাকে দিয়ে দিছে। তারপর আমাকে এটা বলছে যে তাহলে এটা ইজিক্যালস টু হোয়াট, আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখন দেখি, অনেক পোলাপান কমেন্ট করে ফেলছে, মাশরাফি ভাই অ্যান্সার দিছে ডি, মাশরাফি ভাই অ্যান্সার দিছে ডি। আচ্ছা মনীষা এবার দিছে মাশরাফি, ওকে আচ্ছা ওকে ঠিক আছে। মাশরাফি ভাইয়ের নাম শুধু ম্যাশ লিখে রাখছি, হ্যাঁ। মাশরাফি ভাই একটু বুঝে নিয়েন, ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করা যাবে না। আচ্ছা তো দেখো এখানে কি আছে, আমরা সলভ করি। 4 সাইন আলফা মাইনাস কি দেওয়া আছে, 3 কজ আলফা, এরকম দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, এই কজ আলফা এই রিলেটেড আমরা একটা ফর্মুলা শিখে আসছি। কি ফর্মুলা ছিল ওটা একটু যদি দেখো, এখানে দেখো যদি কজ 2 বিটা থাকে বা 2 আলফা থাকে, তখন আমরা কি লিখতাম, এখানে এরকম লিখতাম 1 মাইনাস tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা, যখন কজ 2 বিটা থাকতো। তাহলে খেয়াল করো, এখানে হচ্ছে যখন 2 ছিল, এখানে তখন শুধু বিটা হয়ে গেছে, তারপর বিটার স্কোয়ার করে দিছে। তার মানে এখানে এখন ধরো শুধু বিটা আছে, তাহলে এখানে কি হবে, এখানে বিটা বাই একটা 2 চলে আসবে। তো এইখানে তাহলে সেম আমাকে ওইটা ভেঙে দাও, ওকে ওইটা ভেঙে দাও। আর সাইনকে আমরা কি লিখতে পারি, সাইনটাকে আমরা ভেঙে, তাহলে দেখো সাইনটাকে লিখতে পারি কি 2 tan alpha by 2 divided by 1 plus tan square alpha by 2 alpha by 2, ঠিক আছে। আর এখানে কি ছিল মাইনাস 3 cos alpha, তাহলে 3 ইনটু, তাহলে cos alpha যে বললাম, তাহলে 1 মাইনাস কি হবে, 1 মাইনাস tan square alpha by 2 divided by 1 plus tan square alpha by 2, জাস্ট এখানে আমরা বসাই দিব, ফর্মুলা ভাঙা শেষ, জাস্ট বসাই দিব, ঠিক আছে। এরপরে বাকি কাজটা তোমরা করবা। তাহলে আমি নেক্সটে যাই, কারণ ফর্মুলা তো দেখাই দিছি, জাস্ট বসাই দাও, বসাই দিয়ে ক্যালকুলেটর মারে দিবা, না আমি নিজেরা হিসাব করে নিবা, যেটা অ্যান্সার হবে, আমি জানি না কোনটা অ্যান্সার হবে, তোমরা এখানে বসাই দিবা। এটা হচ্ছে ফর্মুলা ভাঙা দিছি, বসাই নিও, ওকে। আচ্ছা নেক্সটে যাই, দেখি এটা কে পারে, এটা কে পারে, এটা কে পারে, দেখা যাক এটা কে পারে। তার জন্য থাকছে CW কসমেটিক্স পুরস্কার, ওকে। আচ্ছা পেজ কার কাছে, মাশরাফি ভাই পেজ কার কাছে, আসলে আমারও প্রশ্ন। আচ্ছা দেখি এটা কে পারে, পোলাপান 30 সেকেন্ড, দ্রুত অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও। পোলাপান তো মানে গতদিন বলছিল ভাই ত্রিকোণমিতি নিয়ে খুব ডিপ্রেস থাকি, ঠিক আছে। এখন দেখতেছি যে না, পোলাপান আসলে ত্রিকোণমিতি আমার থেকে ভালো পারে, হ্যাঁ। আমি কদিন পর পোলাপানে ধরবো যে বেটা আমারে শিখা, আমি শিখবো, তোরা তো বস, তোরা বস, CWর স্টুডেন্ট এক একটা বস। আচ্ছা আমার কাছে কমেন্ট আসতেছে না, আমি বুঝতেছি না। আচ্ছা কমেন্ট পড়ে নাই, ঠিক আছে, কমেন্ট পড়ে নাই, হ্যাঁ একটা পড়ছে, মনীষা দিছে সি, মনীষা দিছে সি, মনীষা দিছে সি। আর এখানে হচ্ছে পারি দিছে বি, পারি খাতুন দিছে বি, ওকে। তারপরে দেখি, আচ্ছা এই যে আমার কমেন্ট আসতেছে এখন ফোনে, ঠিক আছে। তারপরে দেখি কি পোলাপান ফার্স্ট ফার্স্ট এসাপ এসাপ এসাপ, সে রুদ্দি টুদ্দি কই, রুদ্দি কই, আজকে রুদ্দিদের দেখতেছি না। তারপর সামিয়া ফাইরোজ এরা কই, এরা তো গতদিন ক্লাস করছিল, এরা আজকে নাই কেন? মাশরাফি ভাই আপনার স্টুডেন্টগুলো কই গেল? আচ্ছা আব্দুল্লাহ বলছে ডি, আব্দুল্লাহ বলছে ডি, ঠিক আছে। আচ্ছা তারপরে কই কই, আজকে তো 3 জন 3টা বলে বসছে। মাশরাফি ভাই কিছু পারেন না, এটা কি হবে, হ্যাঁ এটা কি হবে? আচ্ছা ও রুদ্দি বলছে আসি ভাই, এই রুদ্দি কমেন্ট কই, আমি তো ভাবছি তুমি নাই।
রুদ্দি নাই, আমি ভাবছি রুদ্দি নাই। আচ্ছা না, রুদ্দি ক্লাস করে, রুদ্দি সবগুলো ক্লাস করে আমাদের। আচ্ছা, মাশরাফি ভাই দিয়ে দিছে বি। ম্যাশ ভাই, ম্যাশ ম্যাশ দিছে বি। তারপরে তারপরে কই আর কই আর কই? সবাই এক একজন এক এক রকম কমেন্ট দিছে। তো বিতে একটু ভোট বেশি পড়ছে, বিতে 2 জন ভোট দিছে, ঠিক আছে, বিতে 2 জন ভোট দিছে। এখন আমাদেরকে দেখতে হবে যে আসলে কোনটাতে ভোট বেশি পড়ে। আমরা একটু দেখি, আমরা একটু দেখি সলভ করে, তারপরে দেখতেছি ভোটাভুটি কে জিতলো। দেখো দেখো এইখানে কি কি আছে দেখো। এইখানে মেন যে জিনিসটা আমরা এটা দেখে বুঝতেছি, আমাকে হচ্ছে এটাকে ভেঙে চুরে জাস্ট কনভার্ট করতে হবে। সাইনকে কজ, মানে ট্যানকে সাইন অথবা কজ এরকম রূপান্তর করতে হবে, বা কজ বা কসেক এরকম কিছু একটা বানায় নিতে হবে। তো আমরা কি করব, তাহলে সাইন 2 থিটা এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো। সাইন 2 থিটাকে কি লেখা যায়? সরি, ট্যান 2 থিটা কি? সাইন 2 থিটা ডিভাইডেড বাই কস 2 থিটা মাইনাস, এখানে কি আছে ট্যান থিটা, ট্যান থিটাকে কি লেখা যায়? সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। ওকে, লসাগু কত হবে? লসাগু হবে cos 2 থিটা cos থিটা। আচ্ছা, তাহলে এখানে কি আসতেছে? sin 2 থিটা ইনটু cos থিটা মাইনাস, এখানে হচ্ছে আমরা ফর্মুলা সাজিয়ে লিখি একবারে, এখানে আসতেছে cos 2 থিটা ইনটু sin থিটা। আমাদের এরকম আসে, তো আমরা এটাকে কি লিখতে পারতেছি? sin a cos b মাইনাস cos a sin b, তার মানে sin a মাইনাস b, রাইট? সাইন এ মাইনাস বি। দেখো কিছুই না, যা সূত্রের খেলা, খালি সূত্রের খেলা। ত্রিকোণমিতি দেখবা ম্যাক্সিমাম 90%। আর কেউ অ্যান্সার দিছে? আর কেউ অ্যান্সার দিছে? আর কেউ অ্যান্সার দিছে? রুদ্দি বলছে বি মেবি। আচ্ছা, রুদ্দি বলছে বি, ঠিক আছে, রুদ্দি বলছে বি। আচ্ছা, জুনায়েদ বলছে বি। আচ্ছা, জুনায়েদ বলছে বি, জুনায়েদও বলছে বি, ঠিক আছে। আর কমেন্ট কি কেউ পড়ছে কিনা? আর কমেন্ট কেউ কি দিছে? না, ঠিক আছে। আচ্ছা দেখো, তো এরকম আসে, তাহলে এখানে কি লিখতে পারি? সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই যা আছে তাই কস 2 থিটা কস থিটা। ওকে, তাহলে আমার উপরে কি আসতেছে? উপরে আসে সাইন থিটা ডিভাইডেড বাই কস 2 থিটা কস থিটা। তো দেখো সাইন থিটা নিচে কস থিটা কি হবে? ট্যান থিটা, উপরে আসে ট্যান থিটা। তারপর দেখো নিচে কি আছে। এখন দেখো আমাদের এইটা কি কোথাও মিলে? না, মিলে না, কোথাও মিলে না। তাহলে দেখো এখানে আবার cos 2 থিটা আছে, এটাকে উল্টায় কি লেখা যায়? এটাকে উল্টায় কি লেখা যায়? sec 2 থিটা, sec 2 থিটা। দেখো তো কার কার সাথে হইছে, কার কার সাথে হইছে? এটা tan থিটা মাইনাস sec 2 থিটা। শুধুমাত্র কার হইছে? আব্দুল্লাহ পারছে। ওকে, সো আব্দুল্লাহ বিজয়ী, এই ম্যাটটা বিজয়ী হচ্ছে আব্দুল্লাহ। আচ্ছা, রোকসানাও বি অ্যান্সার দিছিল, আহাব বি অ্যান্সার দিছিল। আচ্ছা, তোমরা তো হেরে গেছো, তোমরা তো হেরে গেছো, ঠিক আছে। সো এখন আর অ্যান্সার দিয়ে খুব একটা লাভ হচ্ছে না। এই যে কেমিস্ট্রি ওয়ালা কমেন্ট করে সবাই কট, ঠিক আছে, অনলি আব্দুল্লাহ জিতে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, নেক্সট নেক্সট দেখি এটা কে পারে। এই ম্যাটটা যে 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে সে হচ্ছে রিয়েল বস। দেখি কে অ্যান্সার দিতে পারে। 30 সেকেন্ডের মধ্যে যে অ্যান্সার দিবে সে হচ্ছে রিয়েল বস, ঠিক আছে, সে হচ্ছে রিয়েল বস। ওকে ওকে, দেখি পোলাপান কে কমেন্ট করে, কে কমেন্ট করে। কোনো কমেন্ট এখনো হয়নি। আচ্ছা, কোনো কমেন্ট এখনো হয়নি, কোনো কমেন্ট হয়নি। তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যাসাপ পোলাপান, অ্যাসাপ 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 অ্যান্সার করতে হবে। হ্যাঁ, অ্যাসাপ অ্যান্সার করতে হবে। মাশরাফি ভাই দিয়ে দিছে সি। ভাই মাশরাফি ভাইকে বলবো, ভাই আরেকটু দেখেন, আরেকটু দেখেন। আমার মনে হয় না সি, আপনি আরেকটু দেখেন, বুঝছেন, আরেকটু দেখেন। প্রথমে এ দিছিল, পরে সি দিছে। সে ম্যাশ ভাইয়ের মতো রিয়েল পুকি। আচ্ছা, ও আচ্ছা, ওকে ওকে। পোলাপান, পোলাপান কি ডিমোটিভেট হয়ে গেল 30 সেকেন্ডের কথা বলছি জন্য? কিরে কই সব? পারি বলছে 4 রে, পারি বলছে 4 রে।
পারি খাতুন বলছে 4 এ। ওকে ওকে, তারপরে দেখি সিয়াম ভাই কই, সিয়াম ভাই কই, সিয়াম ভাই আসলেই কই, সিয়াম ভাই আসলেই কই। আচ্ছা এই যে কমেন্ট পড়তেছে। আচ্ছা আমার ফোনে এখনো কমেন্ট আসে নাই, বাট আমার ল্যাপটপে, পাশে ল্যাপটপ আছে, এখানে হচ্ছে কমেন্ট দেখা যাচ্ছে। রোকসানা, আব্দুল্লাহ, মনীষা। আচ্ছা মনীষা না, মুতাসিম অর্ণব, আমি মনীষা দেখছি। যাই হোক মিস্টেক হয়েছে অর্ণব, মিস্টেক হয়েছে, সরি ব্রো। আচ্ছা আচ্ছা এই যে আমার এখন আসছে, তাহলে এ এ এ আব্দুল্লাহ দিছে এ, ঠিক আছে। আব্দুল্লাহ, রোকসানা আর অর্ণব, অর্ণব ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে সবাই দিছে এ, তার মানে বুঝছি সবাই পড়াশোনা করছে বেশ। হ্যাঁ সবাই ধুমায় পড়াশোনা করছে, ত্রিকোণমিতি সবাই পারছে, সবাই পারছে। এইবার পোলাপান তোমাদেরকে আমি জিজ্ঞেস করব যে এই ম্যাথটা করছো কি নিয়মে, মানে কি কোন নিয়মে করছো, মূল নিয়মে করছো নাকি কোনো শর্টকাট অ্যাপ্লাই করছো? দ্রুত কমেন্ট করো। সিয়াম ভাইয়া ম্যাথ দেখে ভয় পাইছে, সিয়াম ভাই পালাইছে, বুঝছো? সিয়াম ভাই পালাইছে, সিয়াম ভাই দেখছে যে সিয়াম ভাইয়ের স্টুডেন্টগুলো ধুমায় ম্যাথ পারে, এই জন্য সিয়াম ভাই আগে কেটে পড়ছে। সো সিয়াম ভাই আপনি থাকলে একটু কমেন্ট টমেন্ট করেন, আপনার স্টুডেন্টরা কিন্তু আপনারা খুঁজতেছে। হ্যাঁ সবাই কিন্তু এটাই ভাবতেছে সিয়াম ভাই ম্যাথে মনে হয় ভয়টাই পাচ্ছে, আসলেই সিয়াম ভাই ভয় পাচ্ছে। আচ্ছা হিমু বলছে ওকে, হিমু বলছে। আচ্ছা কেউ একজন জানাও, কি একজন জানাও, মানে এটা তোমরা কি কি কোন নিয়মে করছো? এটা তো এমসিকিউতে আছে। যদিও আমার মনে হচ্ছে তোমাদের এটা অ্যান্সার করতে একটু বেশি টাইম চলে গেছে, একটু বেশি টাইম চলে গেছে, বুঝছো? আমি বলছিলাম যে 30 সেকেন্ডের মধ্যে করার জন্য, এখন কে কোন নিয়ম করছো দেখি। আচ্ছা ভাইয়া মূল নিয়মেই করছি, তো বুঝছি এই জন্য সময় লাগছে। আচ্ছা দেখো দেখো এইটার একটা শর্টকাট আছে, ঠিক আছে, শর্টকাট আছে, সেটা হচ্ছে শিখাই দিই, খুব কাজে আসবে, খুব কাজে আসবে। এটার একটা না, এটার অনেকগুলো শর্টকাট আছে, একটা না অনেকগুলো শর্টকাট আছে। দেখো এটাকে কি লেখা যায়, এটাকে কি লেখা যায়, 2 sin পাই বাই কত 24, তাই তো 24। তো তোমরা খেয়াল করবা কোথায়, তোমরা খেয়াল করবা এইখানে, এইখানে খেয়াল করবা, এইখানে যে 24 আছে, 24কে চেষ্টা করবা ভেঙে 2 টু দি পাওয়ার সামথিং এ নিয়ে যাওয়ার জন্য, 2 টু দি পাওয়ার সামথিং এ নিয়ে যাওয়ার জন্য। তো তার সাথে হয়তো মাঝে মধ্যে 3 গুণ হইতে পারে, বুঝছো? মনে রাখো এটাকে তোমরা চেষ্টা করবা কি, চেষ্টা করবা 2 টু দি পাওয়ার সামথিং এ নিয়ে যাওয়ার জন্য, মাঝে মধ্যে এটার সাথে ধরো একটা 3 গুণ হইতে পারে, ঠিক আছে। শুধু 2 টু দি পাওয়ার সামথিং যদি থাকে তাহলে এক নিয়ম, আর যদি 2 টু দি পাওয়ার সামথিং এর সাথে 3 গুণ থাকে তখন আরেকটা নিয়মে যাবে। আচ্ছা তাহলে এখন এইখানে আমরা কি করব, এখন এইখানে আমাদের যে ফর্মুলাটা আছে সেটা আমি যদি বলি, যখন এরকম থাকবে, যখন এরকম থাকবে তখন আমরা কি করব, এরকম √2। দেখো আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, এটা কিন্তু ভাঙাই হয়নি, তাহলে দেখো 2 sin পাই বাই কত লেখা যায়, 24কে 2 টু দি পাওয়ার কত করা যায়, দেখো 2 টু দি পাওয়ার যদি 2 কিউব করি, 2 কিউবে কত আসে 8 আসে, তার সাথে আমরা একটা 3 গুণ করতে পারি, তাহলে 3 ইন্টু 2 কিউব এই আকারে লিখতে পারি, বুঝছো? এই আকারে লিখতে পারি। তাহলে তোমার এখানে n সমান কি আসতেছে, n সমান আসতেছে 3, ওকে, তোমার এখানে n সমান আসতেছে 3। তো এই টাইপের যখন আসবে তখন আমরা সেটাকে লিখতে পারি এরকম যে √2 মাইনাস √2 প্লাস √2 ডট 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 যাইতে থাকবে n-2 পর্যন্ত প্লাস √3, এটার উপরে রুট, তার উপরে রুট, তার উপরে রুট, ঠিক আছে। এই সিরিজটা যাইতে থাকবে কতক্ষণ পর্যন্ত, n-2 পর্যন্ত যাবে, তারপরে যে আমার কি আসবে, √3 আসবে, বুঝতে পারছো? এতটুকু পর্যন্ত যাবে, যে তারপরে এখান থেকে ততটুকু পর্যন্ত যাবে, এখান থেকে ততটুকু পর্যন্ত যাবে, কতক্ষণ, n-2 পর্যন্ত যাবে, তারপরে যে √3 হয়ে যাবে। এখন দেখো তুমি এতটুকু পর্যন্ত লিখো √2, তারপরে কয়টা √2, এখানে আমার n-3 - 2 মানে কত 1, সো তাহলে দেখো 1 পর্যন্ত গেছে, এখন আমার জাস্ট কি হবে, এখন আমার এখানে জাস্ট √3, ঠিক আছে, √3। আচ্ছা হ্যাঁ এই রোকসানা, হ্যাঁ রোকসানা লিখছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2 কিউব, ঠিক আছে। আচ্ছা বস্ত ম্যাথ কিং, বস্ত ম্যাথ কিং। আচ্ছা রাজিয়া সুলতানা সালাম দিছো ভাইয়াকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কমেন্ট করো, বুঝছো? অ্যান্সারগুলো বলবা,
ম্যাথ হচ্ছে, তোমরা তো সব জোশ জোশ গুলা পান, হ্যাঁ সবাই ম্যাথ তো ধুমাই পারে। আচ্ছা আপনি নাকি ম্যাথ পারে না ভাইয়া, কি ভয় পাইছেন? আচ্ছা মনীষা, মনীষা শ্যাম ভাইকে মেনশন দিছে। আচ্ছা দেখো এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা আমাকে জানাও, এটা বুঝছো কিনা জানাও ভাইয়াকে। বাই বাই, কি লিখছে এটা? জুনায়েদ সিদ্দিকী এটা কি লিখছে? আচ্ছা এই বাকিরা কমেন্ট করো, এসাপ 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 এসাপ, বাকিরা এসাপ কমেন্ট করো, বাকিরা এসাপ কমেন্ট করো। বাকিরা কই কই কই? আমার ফোনে তো কমেন্ট লেট আসতেছে দেখি। আচ্ছা সিকের ওয়েটে চান্স পাইছেন কেমনে ভাই ম্যাথ? আচ্ছা মাশরাফি ভাই কমেন্ট করছে সিকের ওয়েটে। আচ্ছা ভাইয়া আবার একটু বলেন। আচ্ছা রোকসানা বলছে ক্রিস্টাল ক্লিয়ার। ভাইয়া 2 এর উপরে সামথিং থাকলে ওই নিয়মটা একটু বুঝান প্লিজ। আচ্ছা এখানেও বুঝতে অসুবিধা হচ্ছে, দেখো দেখো সেটা হচ্ছে, আমি আবার বুঝাই, এটা হচ্ছে আমাদের রুলস, ঠিক আছে? আচ্ছা দেখো, তো এটা আমি হচ্ছে বুঝাচ্ছি, একদম বুঝাই দিচ্ছি সবগুলো। আগে আমি অ্যান্সারটা একটু দাগাই দিই, তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসতেছে? আমাদের অ্যান্সার আসতেছে এ নম্বরটা, ঠিক আছে? আমাদের অ্যান্সার আসতেছে কি এ নম্বরটা। তো দেখো এখন আমাদের হচ্ছে কিছু রুলস আছে, দেখো আমি তোমাদের জন্য আগে থেকে লিখে রাখছি, হ্যাঁ এখানে পারি বাট পরীক্ষার হলে সব গুলাই ফেলি। এই যে আব্দুল্লাহ তুমি শর্টকাটের কথা বলছিলে না, দেখো শর্টকাট কিন্তু এখানে আছে। আব্দুল্লাহ শর্টকাট পছন্দ করে, সো এই দেখো আব্দুল্লাহ শর্টকাট আছে, ঠিক আছে? আচ্ছা সবাইকে বুঝাই দিই, আবার একটু বুঝাই দিই, প্রচুর প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। তো দেখো দেখো এখানে কি আছে আমার, কজ আছে, ফার্স্টেরটা দেখো, এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ঠিক আছে? তো দেখো আমাদের হচ্ছে ম্যাথ যেটা আসছিল সেটা হচ্ছে এইটা, এইটা না কই গেল, এইটা দেখো সাইন আছে না, হ্যাঁ সাইন আছে দেখো। তো সাইন যখন থাকবে তখন আমরা হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। মানে আমাদের যেহেতু নিচে ভেঙে এরকম আসছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার সামথিং, ঠিক আছে? 3 ইন্টু 2 টু দি পাওয়ার সামথিং। তো তুমি ফার্স্টে যখন এরকম আসবে, এরকম আসবে, তুমি √2 একটা দিয়ে দাও, √2 দিয়ে দাও, দিছো √2 দিছো? আচ্ছা √2 দিয়ে দিছো তাই তো, একটা √2 দিয়ে দিছো, একটা √2 দিয়ে দিছো। দিয়ে দেওয়ার পরে তোমার এই যে √2 চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? এই n-2 পর্যন্ত, n-2 পর্যন্ত। তোমার n এর ভ্যালু কত? তোমার n এর ভ্যালু 3, তা 3 থেকে 2 মাইনাস করো, তাহলে √2 আর কয়টা যাবে? আর একটা যাবে, আর একটা √2 যাওয়ার পর তোমার কি থাকতেছে? √3 থাকতেছে। এই যে রুলস অনুযায়ী কি বসবে তখন? √3 বসবে। তাহলে এই যে মাইনাস, সাইনের ক্ষেত্রে এখানে কি হবে? মাইনাস হবে, এটা মনে রাখবা। সাইনের ক্ষেত্রে দেখো মাইনাস আছে ভাইয়েরা, এই দেখো খেয়াল রাখবা, এই সাইন আর এই সাইন, সাইনের ক্ষেত্রে কিন্তু দেখো প্রথম √2 এর পরে কিন্তু মাইনাস আছে, এখানে দেখো মাইনাস আছে, বুঝছো? এখানে দেখো মাইনাস, এখানে মাইনাস। তাহলে আমরা √2 বসাইছি, তারপর √2 যাইতে থাকবে n-2 পর্যন্ত। আমার n এর ভ্যালু ছিল 3, 3 থেকে আমরা মাইনাস করব 2, তো 3 - 2 মানে 1, তার মানে আরেকটা √2 যাবে, আরেকটা √2 যাবে, যাওয়ার পরে আমার কি বসবে? √3 বসবে, √3 বসবে, √3 বসাই দিছি। তার মানে অ্যান্সার কত আসছে আগেরটা? √2 - √2 প্লাস √3। এই বুঝছো বুঝছো? দেখো 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 দেখো। আচ্ছা গ্রিন মার্কার বুঝো নাই? গ্রিন 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 গ্রিন, আচ্ছা এটা কি দেখতে অসুবিধা হচ্ছে? ওকে দেখো তো, পুকি কালার দিয়ে লিখে দিচ্ছি, পুকি কালার, এই যে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n, দেখা যায় কিনা দেখো তো, 3 ইন্টু 2 টু দি পাওয়ার n। এবার একটু দেখো বোঝা যায় কিনা, এবার কি বোঝা যায়? আচ্ছা এখানে পারি বাট পরীক্ষার হলে সবগুলাই ফেলি। আচ্ছা এই জন্য কি করতে হবে আব্দুল্লাহ বুঝছো? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। একটা তলোয়ার নিবা, একটা তলোয়ারকে যত ধার দিবা দেখবা তলোয়ার তত ধারালো হয়েছে। তো বিষয়টা এরকম, তুমি তোমার ব্রেনকে যত বেশি প্র্যাকটিসের মধ্যে রাখবা দেখবা তোমার ব্রেনটা সব কিছু এমন স্মুথলি ক্যাপচার করে ফেলছে যে মনে হবে যে ম্যাথও তোমার কাছে মুখস্থ হয়ে গেছে।
মানে এক্সাম হলে দেখবা ম্যাথ প্র্যাকটিস করতে করতে এমন অবস্থা হবে যে ম্যাথ এমসিকিউ অপশন দেখা মানে এমসিকিউ কোশ্চিন দেখার পরেই ব্রেন থেকে অনেক কিছু কিছু সলভ হয়ে যায়। তখন তুমি জাস্ট কি ক্যালকুলেটার এই করবা, মানে আচ্ছা যারা অ্যাডমিশনে তাদের তো ক্যালকুলেটার নাই, তখন তাদের হাতে সলভ করতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সিয়াম ভাই আসছে, অনার ডায়েট সিয়াম ভাই আসছেন। আচ্ছা অনার ডায়েট, এই অনার ডায়েট কি মালিক মরে গেছে? এর নাম এই নাম কেন ভাই? হ্যাঁ অনার ডায়েট, এই তোমার রিয়েল নাম কি বলো দেখি, রিয়েল নাম কি? এই অনার ডায়েট মানে মৃত্যু রিলেটেড নাম তো, এগুলো আসলে উচ্চারণ করতে কেমন জানি লাগে। আচ্ছা হাই আল্লাহ। আচ্ছা রাজিয়া কি যেন রাজিয়া সুলতানের কমেন্ট করছিল, আমার কমেন্টগুলো চলে গেছে। আচ্ছা ভাইয়া পড়াইতেছে হায়ার ম্যাথ আর টি শার্টে কেমিস্ট্রি। বা কেমিস্ট্রি না, কেমিস্ট্রি বলা লেখা আছে, ঠিক আছে, কেমিস্ট্রি বলা লেখা আছে, এটা কেমিস্ট্রি বলা টি শার্ট। ওকে, এই টি শার্ট কিন্তু তোমরাও পাবা। সো ভাইদের সাথে থাকো, একদিন ঠাস করে বলে দিব এই অনার ডায়েটে যে তোমার টি শার্ট নিয়ে যাও। ও আচ্ছা আহাফ, আহাফ এটা যে কি হয়েছে সেই আহাফ, সেই আহাফ। ম্যাথ বস পার্পল কালার ইউজ করেন না। ওকে আচ্ছা আমি তাহলে এক কাজ করি, আমি এখানে ইয়েলো দিয়ে লিখে দিই। আমি হচ্ছে করছিলাম যে মানে একটু ভিন্নতা দেখানোর জন্য এখানে করছিলাম, মানে অন্য কালার দিয়ে লিখছিলাম, বুঝছো? আমি তাহলে আর অন্য কালার ইউজ করব না, আমি হচ্ছে ইয়েলো কালার দিয়েই দেখাই দিই। এইবার দেখো একদম ক্লিয়ার, ঠিক আছে, একদম ক্লিয়ার। আচ্ছা তোমরা একটু জানাও এই ম্যাথটা বুঝছো কিনা, এইটা বুঝলে আর তোমরা যদি ফর্মুলা তুলে নেওয়া থাকে তাহলে ফর্মুলাটা তুলে নাও, নিয়ে ভাইকে একদম জানিয়ে দাও ক্লিয়ার আছে। পারু খাতুন বলছে ক্লিয়ার, বাকিরা একটু জানাও যে সবাই একটু জানাই দাও যে ক্লিয়ার কিনা, ঠিক আছে, সবাই একটু জানাও, তাহলে আমি নেক্সটে যাবো। কারণ অনেকে আমি জানি এটা তুলতেছে, হ্যাঁ অনেকে নিয়মটা তুলতেছে, অনেকে হয়তো বা ওরকম জানতো না। হুম আচ্ছা আবদুল্লাহ বলছে দুপুরে একটা কোশ্চিন করছিলাম, হ্যাঁ কোশ্চিন করছিলাম, হ্যাঁ রাজশাহী ইউনিভার্সিটির হচ্ছে ওই যে ইংলিশ দাগানোর ব্যাপারে একটা কোশ্চিন করছিলাম। তো হচ্ছে ইংলিশের ব্যাপারটা হচ্ছে এটা কোন মানে কোন ইউনিটের আর কি, যদি ওই ইউনিটে থাকে তাহলে ধরো ওই ইউনিটে তো মাস্ক দাগাইতে হবে। যেমন চিটাগাং ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হয়েছে, চিটাগাং ইউনিভার্সিটির সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যে তোমার বাংলা ইংলিশ মাস্ক দাগাইতে হবে, অ্যান্ড বাংলা ইংলিশে তোমাকে মাস্ক পাস করতে হবে। তো তুমি যদি বাংলা ইংলিশে পাস না করো তাহলে কিন্তু তোমার বাকি সাবজেক্টের খাতা দেখবে না, এটা চিটাগাং ইউনিভার্সিটির ক্ষেত্রে। তো রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা রাজশাহী ইউনিভার্সিটি মানে ঢাবির যেটা এ ইউনিট, রাজশাহী সেটা সি ইউনিট, ঠিক আছে, রাজশাহী সেটা সি ইউনিট। সো ওদের ক্ষেত্রে কি হয়, ওদের ক্ষেত্রে হচ্ছে ওরা সম্ভবত একটু আইসিটি রাখে এরকম কিছু একটা, ইংলিশ আমি শিওরলি জানি না ইংলিশ রাখে কিনা। সো ইংলিশ যদি রাখে তখন ইংলিশ মাস্ক দাগাইতে হবে ভাইয়া, বুঝতে পারছো, যদি রাখে। এখন সেই ক্ষেত্রে প্রিপারেশনটা ওইভাবে নিতে হবে। আর আমি জাস্ট সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা যদি মানে সায়েন্সে যদি কোনো জায়গায় ইংলিশ কোশ্চিন আসে তাদের যদি একটু বলি, সেটা হচ্ছে তোমরা যখন ইংলিশ পড়বা একটু কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করে পড়াশোনা করবা। কারণ সায়েন্সের জন্য ইংলিশ খুব একটা পেঁচাই না। তোমরা যারা সায়েন্সে এক্সাম দিবা সায়েন্সের পাশাপাশি যদি ইংলিশ থাকে দেখবা ইংলিশ খুব পেঁচাবে না, একদম বেসিক লেভেলের ইংলিশ দেবে, বাট তোমাকে একটু পড়ে যেতে হবে, কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ে যেতে হবে। এটা যারা মনে করো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয় তাদের ক্ষেত্রেও সেম, এখানে খুব একটা ইংলিশ পেঁচায় না, বুঝছো? কেমিস্ট্রি রয়্যাল সাবজেক্ট ইউ হ্যাভ টু বুঝতে হবে। আচ্ছা হ্যাঁ সিয়াম ভাই তো সেই। আচ্ছা অনার ডেট বলছে জি ক্লিয়ার ক্লিয়ার ভাই তুলে নেই ওয়েট। আচ্ছা অনার ডেট কি অনার ডেট আহাফ। আচ্ছা হিমু বলছে ক্লিয়ার। আচ্ছা আহাফ তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও ভাইয়া, এসব একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই যে আমি সাইডে দাঁড়াইছি একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি নেক্সটে চলে গেলাম, নেক্সটে চলে গেলাম, কারণ সবাই বলছে ক্লিয়ার। তো এই দেখো এখন কি কোশ্চিন আছে, এখন কি কোশ্চিন আছে দেখো 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 এখানে কি কোশ্চিন দিছে। এখানে দিছে দেখো cos 2 থিটা এর মান, cos 2 থিটা এর মান, cos 2 থিটা এর মান এটা কে পারে, কে পারে দেখি, এটা খুব ইজি, এটা খুব ইজি। cos 2 থিটা এর মান কি হবে, এ কি হবে পোলাপান, এটা তো দেখেই পারা যাওয়ার কথা। দেখি কি অ্যান্সার কই, অ্যান্সার কই, অ্যান্সার কই, সবাই দেখি অ্যান্সার দাও। এটা পারতে হবে, ঠিক আছে, এটা পারতে হবে। আচ্ছা আব্দুল্লাহ তোমার কি ক্লিয়ার হয়েছে কথা, তুমি হচ্ছে একটু বললো ভাইকে। আচ্ছা আমার ওয়াইফাই অনেক প্রবলেম করতেছে ভাইয়া, ক্লাস করতে পারতেছি না। হ্যাঁ ওয়াইফাই আসলে আসলে ওয়াইফাই সমস্যা, এটা শুধু তোমাদের না, ওয়াইফাই সমস্যা সারা বাংলাদেশে। আমার যতটুকু মনে হয় যে এটা মানে কি ইউনিভার্সাল টাইপ আর কি। হ্যাঁ ওয়াইফাই সবার সমস্যা, আমার এখানে ওয়াইফাই সমস্যা। আমার পাশে ল্যাপটপ আছে, আমার মাঝে মাঝে কমেন্ট আসতেছে না, তো তখন আমাকে এই ল্যাপটপে দেখে নিতে হচ্ছে।
ইনশাল্লাহ ভালো জোস ভাইয়া, বোর্ডের এক্সামের জন্য দোয়া করবেন প্লিজ। ফিয়ামানিল্লাহ পারি, ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো হবে। জাস্ট লেগে থাকতে হবে বোর্ড এক্সামের জন্য, ভালো করার জন্য। বোর্ড বলো, অ্যাডমিশন বলো, যেটাই বলো, জাস্ট লেগে থাকতে হবে, একদম লেগে থাকতে হবে, অনেস্ট ওয়েতে লেগে থাকতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। আচ্ছা, রোকসানা বলছে বি, হিমু বলছে বি। আচ্ছা, আগে রোকসানা বলছে না, না হিমু বলছে? আচ্ছা, রোকসানা বলছে। সো রোকসানা বলছে, রোকসানা বলছে বি, তারপরে হিমু বলছে বি, তারপরে কে কি বলছে দেখি? রাজিয়া সুলতান ভাই ত্রিকোণমিতি পারি না, কি করব, পরশু এক্সাম। আহা, ত্রিকোণমিতি কেন পারো না? এটা তো একটু জানাও যে ভাই এই কারণে পারি না। ত্রিকোণমিতি মনে করো কি, মানে তুমি যদি সায়েন্সে পড়াশোনা করো, যদি ম্যাথের কোনো একটা হৃৎপিণ্ড থাকে, তাহলে ত্রিকোণমিতি হচ্ছে হৃৎপিণ্ড। কারণ ত্রিকোণমিতি ছাড়া তুমি অন্তরীকরণ করতে পারবে না, যোগজীকরণ করতে পারবে না। তার মানে তুমি যদি ত্রিকোণমিতি না পারো, বাকি দুইটা চ্যাপ্টার তোমার একেবারেই গন, বুঝছো? এই জন্য ত্রিকোণমিতি ভাই মাস্ট শিখতে হবে। এখন তোমার যদি কোথাও ল্যাকিংস থাকে যে ভাই আমি এই কারণে পারি না বা এই কারণে বুঝতেছি না, সেটা তোমাকে আগে ফার্স্টে আইডেন্টিফাই করো, তারপরে সিডাব্লিউ ভাইয়াদেরকে জানো, ভাইয়া তো আছেই, আমি তো আছি নাকি, ঠিক আছে? আমাকে জানাতে পারো প্রবলেম কোথায় হচ্ছে কি, আমি অবশ্যই হেল্প করব। আচ্ছা, তারপরে কে? আব্দুল রৌফ বলছে 5-এর বি। আচ্ছা, রৌফ লিখি, হ্যাঁ, রৌফ বলছে বি। আর কে? কই 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 আর কই? মাশরাফি ভাই কই? আপনার অ্যান্সার কই? মাশরাফি ভাই তো অনেকক্ষণ দেখতেছি না, ভাই কি হারাই গেছেন? আহাব বলছে, আহাব বলছে কত? 2। আহাব লিখলাম। আচ্ছা, রাজিয়া সুলতান বলছে ভাই ফার্স্ট ইয়ার তাই। আচ্ছা, ত্রিকোণমিতি তো ফার্স্ট ইয়ারেই শিখবা, বুঝছো? ত্রিকোণমিতি ফার্স্ট ইয়ারেই শিখবা। পারি বলছে বি, পারি বলছে বি। আর কই দেখি? পারি বলছে বি। ত্রিকোণমিতিটা অবশ্যই ভালো করে শিখবা। আমাদের কিছু কিছু টিচার আছে এরকম, বুঝছো? মানে যেমন আমার ক্ষেত্রে যদি বলি, আমি যখন পড়াশোনা স্টার্ট করছি ইন্টারমিডিয়েটে, ফার্স্ট দিন স্যারের কাছে পড়তে গেছি, ফার্স্ট চ্যাপ্টারই শুরু করছে স্যার ত্রিকোণমিতিতে। তো এই কারণে কি হয়, অনেকেরই ত্রিকোণমিতি দিয়েই আর কি ইন্টারমিডিয়েট লাইফে পড়াশোনাটা শুরু হয়, বুঝছো? সো আচ্ছা, আবদুল্লাহ কি বলছে? এটা বুঝি নাই, ঠিক আছে? এটা কি থপ বুঝি না, আবদুল্লাহ একটু ক্লিয়ার করে জানাও। আচ্ছা দেখো, তোমরা 5 জন জানাইছো যে ভাই অ্যান্সার বি হবে। আচ্ছা, আবদুল্লাহ বলছে বি, ঠিক আছে, 6 জন হয়ে গেছে। তাহলে ভোট তো সব এখানে পড়তেছে দেখতেছি। তো দেখো, দেখো দেখো দেখো, এখন দেখো আমাদের হচ্ছে, এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা, বুঝছো? একদম ইজি ডিরেক্ট ফর্মুলা। 1 মাইনাস কস 2 থেটা, এরকম থাকলে এটাকে আমরা কি লিখতাম? 2 সাইন স্কোয়ার থেটা। হ্যাঁ, তার মানে এখন 2 সাইন স্কোয়ার থেটাকে এপাশে নিয়ে আসো, কস 2 থেটাকে এপাশে নিয়ে যাও। তাহলে কস 2 থেটার আমরা কি পাচ্ছি? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা, এটা আমরা পাইলাম। ওকে, আবার কস 2 থেটার সমান আমরা কি লিখতে পারি? কস 2 থেটার সমান আমরা লিখতে পারি 1 মাইনাস ট্যান স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। ঠিক আছে, দেখো এরকমও লেখা যায়, এরকমও লেখা যায়। বাট এই অপশনটা দেখো, আমাদের মনে হচ্ছিল যে 3 নম্বরে এরকম হইতে পারে, বাট 3 নম্বর অপশন এটা না। তো দেখো আরেকটা ফর্মুলা জানি আমরা, যে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1। সো সেক স্কোয়ার থেটা সমান সমান আমরা কি লিখতে পারি? 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। তো দেখো এই যে এখানে আমার 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা আছে, এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি? এটা পরিবর্তে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থেটা। তাহলে আমরা দেখো এইটা পাইছি, এইটা পাইছি, বুঝছো? তাহলে আমার 1 আর 2, অপশন 1 আর 2 কেউ পারে নাই, এই ম্যাথটা কেউ পারে নাই। এই আব্দুল্লাহ মোমেন ভাই চলে আসছে, আমাদের মোমেন ভাই এই অ্যান্সার দিছে। এই মোমেন ভাই তো বস, মোমেন ভাই আপনি বস। অ্যান্সার হবে এ, কেউ পারে নাই, আমাদের মোমেন ভাই পারছে। আচ্ছা, হিমু বলছে ফার্স্ট ইয়ার, তো আমিও। আচ্ছা, ওই যে আচ্ছা বুঝতে পারছি কোথায় বলছে। থ্যাঙ্কস ভাই গাইডলাইন দেওয়ার জন্য। হ্যাঁ ভাইয়া, তোমাদের প্রবলেম হলে অবশ্যই তো আমাদেরকেই জানাবা, তাই না? কারণ আমরা তো এই লেভেলটা ক্রস করে আসছি। সো আমরাই তো জানি আসলে আমাদের কোথায় কোথায় আটকাবে বা কী কী সমস্যা হবে। সো এগুলো তো আমাদের কাছে জিজ্ঞেস করবা, তাই না? এগুলো তো আমাদের কাছে জিজ্ঞেস করবা। আচ্ছা, তোমার কলেজ কি কেমিস্ট্রি হলা কি লিখছে? তোমার কলেজ মিস্টেক হয়ে গেল রোকসানা। হ্যাঁ, একটু মিস্টেক হয়ে গেছে, বাট
মন খারাপের কিছু নাই, আমরা নেক্সটে ভালো করে চেষ্টা করব। তো এটা কেউ পারে নাই, আমি জিতছি আর মোমেন ভাই জিতছে। আচ্ছা, এদিকে আমার ব্যাটারি রানিং লো, আমার ল্যাপটপ বন্ধ হয়ে যাওয়ার মতো হয়েছে, সম্ভবত ল্যাপটপের লাইন দেওয়া নাই, একটু দেখি। ওকে, হ্যাঁ ঠিক আছে, ব্যাটারি ঠিক আছে এবার। আচ্ছা আস ভাই আস, আচ্ছা ওকে, দেখি দেখি এবার এটা 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 খুব ইজি। দেখি এটার অ্যান্সার কে দেয়, এটার অ্যান্সার কে দেয়, যে আগে দিবে তার জন্য থাকতেছে পানি, ঠিক আছে? দেখি কে দেয়, তার জন্য পানি থাকতেছে। দেখি দেখি কে দেয়, কই 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 পোলাপান কই? নো প্রবলেম ভাই, ইট জাস্ট ওয়াজ এ লিটল মিস্টেক। ইয়েস, এখানে ভুল করবা, এখান থেকে শিখবা, ভুল করে শিখবা, তারপরে কি পরীক্ষা হলে যে ধুমায় কুপায় দিবা, ঠিক আছে? পরীক্ষা একদম বস হয়ে যাবা। আচ্ছা, ইয়ামিন আলী চলে আসছে। ইয়ামিন কি অবস্থা ভাইয়া তোমার? ইয়ামিন চলে আসছে, ইয়ামিন অ্যান্সার দিছে ডি, মোমেন ভাই অ্যান্সার দিছে ডি। একই এইখানে কে কে অ্যান্সার দিছে ডি, আমি একটু লিখি। আচ্ছা, পারি দিছে এ, পারি দিছে এ, আর এখানে ইয়ামিন দিছে ডি, ইয়ামিন দিছে ডি, আমাদের মোমেন ভাইয়া দিছে ডি, আর কই আর কই, তারপরে হিমু দিছে ডি। ওকে ওকে ওকে, মনীষা দিছে সি, মনীষা দিছে সি। গিফট চাই রাইট অ্যান্সার দিলে। মোমেন ভাই অবশ্যই গিফট আছে, আপনি কেমিস্ট্রিওয়ালার সাথে থাকেন, আপনার জন্য অবশ্যই গিফট আছে। গিফট কেমিস্ট্রিওয়ালাতে যে আসছে সে কোনো মানে সবাই গিফট নিয়ে গেছে, ঠিক আছে? কেমিস্ট্রিওয়ালার রেকর্ডই এটা, সবাই গিফট নিয়ে গেছে, কেউ গিফট ছাড়া থাকে নাই। ওকে, আচ্ছা তো দেখি দেখো, এগুলো তো আমাদের জাস্ট ফর্মুলা, এগুলো জাস্ট আমাদের ফর্মুলা, এটা আসলে বোঝানো সেরকম কিছুই নাই, বুঝছো? এখানে আসলে বোঝানো সেরকম কিছুই নাই। এইটা এটা তো মুখস্থ। তোমরা দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা 2 নম্বর অপশন দেখো, আমাদের হচ্ছে ফার্স্ট অপশনও হবে, হ্যাঁ ফার্স্ট অপশনও হবে আমাদের। যখন কি আমরা মনে আছে গতদিন আমরা একটা ম্যাথ করছিলাম, ওইখানে আমাদের বাহুর সাথে কোণের যে রেশিও বের করছিলাম, মনে আছে না? সম্ভবত এরকম আসলো 2:√3:1, এরকম সামথিং কিছু একটা অ্যান্সার আসছিল। তো এটা হচ্ছে সেই ফর্মুলাটা, তোমার হচ্ছে উপরে বাহু আছে, নিচে কোণ আছে, সো বাহুর সাথে কোণের রেশিওর জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করি। আচ্ছা, আহাব অ্যান্সার দিছে 4, হ্যাঁ আহাব অ্যান্সার দিছে 4, আহাব অ্যান্সার দিছে 4। রোকসানা আবার দিছে এ, রোকসানা আবার অ্যান্সার দিছে এ, হ্যাঁ রোকসানা, তারপরে আহাব, আহাব অ্যান্সার দিছে 4। আর কেউ কি দিছে? আব্দুল্লাহ দিছে 4। ওকে 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 ভাইয়া বাইরে আছি তাই প্রেজেন্ট থাকতে পারিনি। আচ্ছা ভাইয়া, সমস্যা নাই, সমস্যা নাই ইয়ামিন। আচ্ছা দেখো তো এটা হচ্ছে আমাদের সেই ফর্মুলা। আর 2 নম্বরটা যদি আমরা দেখি, 2 নম্বরটা হচ্ছে কি, 2 নম্বরটা কি সেই আমরা যদি একটু ত্রিভুজ আঁকাই, ত্রিভুজ আঁকাই, ধরো এখানে সে ত্রিভুজ আছে, তো এইখানে আমার ধরো এটা ধরো এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু, এটা কি তাহলে এটা এ কোণ, এটা বি কোণ, আর এটা সি কোণ। যেটা কোণ তার বিপরীতে সেইটার বাহু, মানে আমরা এভাবে মনে রাখতাম, তাই না? এটা যদি এ কোণ হয় তাহলে এটা এ বাহু। তো এখন দেখো এখানে যে জিনিসটা সেটা হচ্ছে কি, এখানে আমাদের এটা ক্ষেত্রফলের ফর্মুলা, এটা কি ক্ষেত্রফলের ফর্মুলা, তাহলে হাফ ইন্টু এখানে কোন কোন বাহু নিছে, বি আর সি বাহু নিছে, বি নিছে সি নিছে, বি নিছে সি নিছে, তাহলে মধ্যবর্তী কোন কোনটা, এ কোনটা, তাহলে সাইন এ, ঠিক আছে? এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে এইটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে, তারপর দেখো এইটাও ঠিক আছে, এইটা ঠিক আছে। আমরা এই সি বাহু সমান কি লিখতে পারি, সি বাহু দেখো, সি বাহু, হ্যাঁ সি বাহু সমান আমরা কি লিখতে পারি, এ কস বি প্লাস বি কস এ। তার মানে যে বাহুটা আমরা বের করতেছি আমরা তার ওই বাহুটা বাদে বাকি দুইটার অ্যাঙ্গেল নিব আর বাকি দুইটার বাহু নিব। তাহলে এইটা হচ্ছে আমাদের মেন ফর্মুলাটা কি ছিল, যে এ কস বি প্লাস এখানে হবে বি কস এ, ঠিক আছে? তার মানে এ বাহুর সাথে কস বি আর বি বাহুর সাথে কস এ। এটা কখন সি, যখন আমার যদি তোমাকে এখন বলা হয় বি বের করো, তাহলে বি কখন, যখন বি বের করবো তখন আমার এরকম আসবে এ কস সি প্লাস সি কস এ।
তখন কিন্তু ভিতরে বি থাকবে না। ঠিক একইভাবে তোমাকে যদি এ বের করতে বলা হয় তাহলে কি আসবে, বি কস সি প্লাস সি কস এ। বুঝতে পারছো? তো এইগুলো হচ্ছে ভাই বেসিক ফর্মুলা, এগুলো তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে, কারণ দেখো এই টাইপের কোশ্চিন আসে, এটা কিন্তু বোর্ড কোশ্চিন। হ্যাঁ, এটা হচ্ছে বোর্ড কোশ্চিন। ওকে, নেক্সটে যাই। দেখো এটা হচ্ছে কি আছে, দেখো এখানে কি আছে, দেখো কই পোলাপাইন কই, মাস্টারি ভাই সেন্টি খেয়ে গেছে, ভাই মাথা ঘুরাই। মাস্টারি ভাই মাথা ঘুরাই। আচ্ছা, ভুল হচ্ছে তারপরও করতে ভালো লাগছে, বিকজ অনেক কিছু শিখতে পারছি। হ্যাঁ, সিডাব্লিউর সাথে থাকলে অনেক কিছু শিখবা, বুঝছো রোকসানা? এই জন্য তোমাদের রেসপন্সটা অনেক জরুরি। তোমাদের রেসপন্সটা যত বেশি থাকবে আমরা তোমাদেরকে তত বেশি শিখাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখো অনেক তো ম্যাথ করলাম, এখন এটা তোমরা একটু ট্রাই করতে থাকো। তো আমাদের কিন্তু ভাই কোর্স রানিং আছে, বুঝছো? একই আমাদের হচ্ছে কোর্স রানিং আছে। একটু বিজ্ঞাপন দিয়ে দিই, সিডাব্লিউ ম্যাথ বস মাস্টারি ভাই আজকে কত দিব বলেন লাইভ চলা অবস্থায়? তারপরে আচ্ছা, তোমাদের মাস্টারি ভাই বলছে পান্তা খাওয়ার টাকা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বলছে ভাই কম নিচে আসি, কম এটা কি লিখছে, আর আপনি শুধু টি শার্ট পরে আছেন। আচ্ছা, তুমি কোথা থেকে বলছো তাই বলো। আহাব, তুমি কই থেকে বলছো বলো। সেটা হচ্ছে ঢাকাতে কিন্তু অত ঠান্ডা নাই, দেখছো আমি কিন্তু টি শার্ট পরে অলরেডি ঘেমে গেছি, আমার সামনে এসি চলতেছে। আচ্ছা, তোমাদের মাস্টারি ভাই একটু কথা বলবে, মাস্টারি ভাই আসেন। আসসালামু আলাইকুম পোলাপেন, কি অবস্থা? একটু কমেন্ট করো তো দেখি, এতক্ষণ ধরে তোমাদের সাইব ভাই ক্লাস নিয়েছে, ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্ট করো। দাঁড়াও, আমি এখানে আসার সাথে সাথে আমার এখানে দেখি কমেন্ট উদাও। এই জায়গাটার মধ্যে কি সমস্যা বুঝলাম না। আচ্ছা দেখি, ভাই অনেকক্ষণই পড়াইছে, প্রায় 1 ঘন্টার মতো পড়াই ফেলছে, ভাই টায়ার্ড হয়ে গেছে, একটু পানি টানি খাক, আমি একটু তোমাদের সাথে গল্প করি। পোলাপাইন এতক্ষণ ধরে একটু জানাও, এতক্ষণ ধরে যে ম্যাথগুলো করানো হয়েছে সব কি তোমরা বুঝছো কিনা, একটু জানাও ভাইয়া, সব তোমরা বুঝছো কিনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, সুনামগঞ্জ থেকে দেখতেছে হাব। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলি, সেটা হলো আমি আগামীকালকের ব্যাপারে একটা কথা বলি। আগামীকাল থেকে তোমাদের একটা সিরিজ শুরু হচ্ছে এমসিকিউ, সেটা তোমার একাডেমিক এবং অ্যাডমিশন যারাই আসো বোথের জন্য ইম্পর্টেন্ট। অ্যাডমিশনের জন্য মাস্ট কেন ইম্পর্টেন্ট, কারণ তাদের 13 তারিখে বিইউপি এক্সাম আছে, আর বাকি যারা আছে একাডেমিকে তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তুমি এখনো জানো না তোমার একটা সাবজেক্টের মধ্যে কি পরিমাণ জিনিস আছে, কোন জিনিস টপিকস ইম্পর্টেন্ট এবং কোন জায়গায় তোমাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। এই জিনিসটা তোমাকে করতে হবে তখনই যখন তুমি সবকিছু বুঝতে পারবা। একটা বিষয় পড়ার আগে ওই বিষয়ের কোন কোন টপিকস ইম্পর্টেন্ট এটা যদি তুমি ধরে ফেলতে পারো, তাহলে তোমার ওই বিষয়টা দেখবা যে 60 থেকে 70% আগে শেষ হয়ে গেছে। তা আগামীকাল থেকে আমাদের 1 সপ্তাহ ব্যাপী এই ধরনের একটা প্রোগ্রাম চলবে। তোমাদের এটা সিয়াম ভাই দিয়ে যাত্রা শুরু হবে, যেহেতু সিয়াম ভাই আজকে বলতেছে কেমিস্ট্রিওয়ালা নাম, ম্যাথ পারলে কি আর কেমিস্ট্রি দিয়ে শুরু করতাম নাকি কেমিস্ট্রিওয়ালা। তো কালকে এই জন্য আমাদের সিয়াম ভাই দিয়ে যাত্রাটা শুরু হচ্ছে, সিয়াম ভাই কালকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার দিয়ে শুরু করবে। তো বাকিদের ব্যাপারটা ভালো লাগছে ক্লাসটা, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো আগামীকাল থেকে সবাই একটু ক্লাসে অ্যাটেন্ড করবা। আর আজকে যে অফারটা চলতেছে আমাদের, আমি আজকে আইসা সিয়াম ভাইকে তেজগাঁও দেখেছিলাম। তেজগাঁও কোথায় দেখতেছিলাম মনীষা ইসলাম? তেজগাঁও কোথায়? আমি তো সারাদিন তেজগাঁও থাকি, এখন সিয়াম ভাইকে তেজগাঁও কোথায় দেখছো? সিয়াম ভাই তো তেজগাঁও থাকে না। ভাই আজকে নায়ক বাপ্পারাজকেও ফেল করাবেন, এই নায়ক বাপ্পারাজকেও ফেল করাবেন কি ভাই, কি হয়েছে বুঝলাম না, আমি তো রেগুলারের মতো। আচ্ছা আমি বলে রাখি, সেটা হলো আমাদের যে কোর্সটা আছে, আমি একটু কোর্সের মার্কেটিং করি। তোমাদের সাইব ভাই তো অনেকক্ষণ ধরে খালি পড়াইলো, আমার কাজ হলো মার্কেটিং করা, কারণ পান্তা ভাত খাইতে হবে। তো সাইব ভাইরা খালি পড়ায়। সিয়াম ভাইকে কবে থেকে শুরু করবেন আলাদা ব্যাচ? সিয়াম ভাই কবে থেকে আলাদা ব্যাচ শুরু করবেন? সিয়াম ভাইয়ের অলরেডি আলাদা ব্যাচ আছে, সিডব্লিউ কেমিস্ট্রি বস করছে আলাদা ব্যাচ, এখানে অন্য কোনো টিচার ক্লাস নেয় না, অনলি সিয়াম ভাই ক্লাস নেয়। তো তাহলে ওইটা একটা সিয়াম ভাইয়ের আলাদা ব্যাচ। আর যদি পার্সোনাল কিছু চাও তাহলে সিয়াম ভাইকে ইনবক্স করতে পারো।
ওটা পার্সোনাল কেয়ার। আচ্ছা দেখো আমাদের টোটাল একাডেমিক যে প্ল্যানটা আছে, আমি একাডেমিকটা বলি। একাডেমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, আইসিটি, এখানে মোটামুটি আমি 5টা সাবজেক্টই আমাদের পড়ানো হবে। কিন্তু আমাদের বায়োলজি সাবজেক্ট যেটা, এটা ক্লাস হবে না, কিন্তু এক্সাম, প্র্যাকটিস শিট এবং দাগানো বই পিডিএফ প্রোভাইড করা হবে। আর বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলো সবগুলো পিছাচ্ছে। কি কনসেপ্ট ক্লাস থাকবে রেকর্ডেড, তারপর তোমার কি প্রবলেম সলভিং লাইভ ক্লাস থাকবে, প্র্যাকটিস শিট পাবা, রেগুলার এক্সাম তো থাকতেছে, এছাড়া এক্সট্রা অনেক জিনিসই তুমি পাবা। আমার একটা মজার ব্যাপার বলি, সেটা হলো আমি যখন আজকে আমার কিছু স্টুডেন্ট ভর্তি হচ্ছে, ভর্তি হওয়ার পরে স্টুডেন্টরা আমাকে অনেকগুলো জিনিস রিভিউ দেয়। আমি আসলে এগুলো ফেসবুকে পোস্ট করবে বলে করতে পারিনি, মানে হচ্ছে না টাইমটা। আমরা আজকে একটা স্টুডেন্ট থেকে পাইলাম, ভাই আইসিটিতে আপনার বেশ কিছু চ্যাপ্টারের দেখি ডাবল ক্লাসও আমাদেরকে দিয়ে রাখছেন। মানে ডাবল ক্লাস বলতে আমার 24 ব্যাচের জন্য আমি যে ক্লাসগুলো নিছি ওদেরকে তাও অ্যাক্সেস দিয়ে রাখছি, 25 ব্যাচের ক্লাসটাও অ্যাক্সেস দিছি। 2টা ক্লাসের কম্বিনেশন পরে তার আইসিটি বইয়ে পড়া লাগতেছে না। এটা আমার আইসিটি ব্যাপারে বলতেছি। সেম জিনিসটা তোমাদের সিয়াম ভাই করছে। সিয়াম ভাই যখন করছে, যখন তোমার সিয়াম ভাই ক্লাস নিত, তুমি কি করছো অর্গানিকের, যাদের অর্গানিকের পরীক্ষা চলে আসছে তাদের জন্য উনি ওনার 24 ব্যাচের ক্লাসটা দিয়ে দিচ্ছে। এমন না, 24 ব্যাচের উনি ওনার একাডেমিক ফুল যে সেশনটা আছে ওইটাও ফ্রি করে দিচ্ছে। ভাই আর কি চাও? একটা জিনিসে তুমি সিয়াম ভাই তো মানুষ একটা, এই মানুষটা তোমার আগের বছরে যে ক্লাসগুলো আছে ওগুলোও দিছে, এই বছর আবার নতুন করে তোমাদেরকে ক্লাস প্রোভাইড করতেছে। তাহলে কি তুমি সিয়াম ভাইয়ের অনেক জিনিসে পেয়ে যাচ্ছ। আমি 24 ব্যাচের যেসব ক্লাস আমি নিজে নিছি পার্সোনালি, এগুলো আমি তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিছি। তাহলে একটা স্টুডেন্টের পক্ষে যতটুকু আমার পক্ষে পসিবল আমি ততটুকুই দিয়ে দিচ্ছি। এছাড়াও বলছি সিকিউ অ্যান্ড সিকিউ যে ক্লাসগুলো আসবে আপকামিং ওগুলো দিব। ভাইয়েরা যথাসাধ্য চেষ্টা করবো যে তোমাদের একটা ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য। এটার জন্য তোমার কি করতে হবে, আমার সাথে একটু সঙ্গ করে চলতে হবে। 25 ব্যাচ নকদিস পর কেমিস্ট্রি পার্সোনাল ব্যাচ। আচ্ছা এই তো সিয়াম ভাই মনে হয় একটা কাহিনী ঘটায় দিছে, উনি পার্সোনাল ব্যাচের কথা বলতেছে। ঠিক আছে ভাই, পার্সোনাল ব্যাচ খুলেন, আমি একসঙ্গে খুলবো আপনার মতো ফেমাস হয়ে। তারপরে আচ্ছা এরপরে কি বলছে, বাংলা ইংলিশ কি দোষ করলো? বাংলা ইংলিশ এই যে একটা ব্যাপার, যারা আমার বিইউপি অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলো দিবে, তারপরে বিভিন্ন অ্যাডমিশন টেস্টের কথা আসবে, তখনই আমরা দেখবা যখন আমরা ফুল মডেল টেস্ট নিচ্ছি তখন আমরা বাংলা ইংলিশ অ্যাড করব। শুধু বাংলা ইংলিশ অ্যাড করবো তা না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জিকেও আছে, জিকেও তোমাদের নেওয়া হবে। কোনো জিনিস নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই, জাস্ট আমাদের লাইনে আমাদের সাথে সাথে থাকো। রেলগাড়ি চলতেছে, রেলগাড়িতে ওই লাইনের পিছনে পিছনে যাওয়া, হয়ে যাবে সব কিছু ইনশাল্লাহ। বলাপেন আর কি বলতেছে, তোর আজকে কল দেবো। আচ্ছা কেমিস্ট্রিওয়ালা সিএম ভাই কবে থেকে শুরু করবেন? আচ্ছা ঠিক আছে ভাই, এগুলো সিএম ভাইকে একটু ইনবক্সে বলো। আমার নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলো, আমি আবার সাইব ভাইকে ডেকে নিব, কারণ সাইব ভাই গালি দিচ্ছে, কারণ তার ক্লাসের মধ্যে একটু ইন্টারফেয়ার করতেছি। ঠিক আছে, আজকে যে কোর্সগুলো আছে এই সবগুলো কোর্স আমাদের অফার ছিল 3500 টাকা। ঠিক আছে, অলরেডি আমাদের প্রত্যেকটা লাইভের পরে 1-2 জন করে প্রি বুকিং দেয় যে ভাইয়েরা আমাদেরকে অফারটা রাখেন। আজকে লাইভ শেষ হওয়া পর্যন্ত, মানে রাত 12টা পর্যন্ত এই কোর্সগুলো আবারও তুমি 3000 টাকায় এনরোলমেন্ট করতে পারবা। 3000 টাকায়, ঠিক আছে, 3000 টাকা এনরোলমেন্ট করতে পারবা। এর পরবর্তীতে যারা সাইব ভাইয়ের এসব কোশ্চেনের আনসার দিতে পারছো তাদের জন্য সাইব ভাইয়ের পক্ষ থেকে আরো 100 টাকা তোমার অফার। তাহলে কত হয়? 2900। আর কত দিমু ভাই, এরপরে আমার আর এখানে জায়গা হবে না থাকার। ঠিক আছে, পোলাপাইন তো মাশাল্লাহ অনেক বাড়ছে। এখন আমাকে বলো যে এতক্ষণ ধরে ক্লাসটা করছো, বুঝছো কিনা? তাহলে সিডব্লিউ ম্যাথ বক্স করছো তো এনরোলমেন্ট করে ফেলবো আজকে নাকি? এখানে মোটামুটি আমি আজকে চাই এখান থেকে ক্লাসটা শেষ হওয়ার পরে সিডব্লিউ ম্যাথ বস করছে অন্তত পক্ষে তোমরা এনরোলমেন্ট করে ফেলো। আমার আইসিটিতেও লাগবে না, ক্যালসিয়াম ভাইয়ের কেমিস্ট্রিতেও লাগবে না, ফিজিক্সের ফায়াজ ভাইয়ের ফিজিক্সও লাগবে না, শাফি ভাইয়ের ফিজিক্সও লাগবে না। ম্যাথ বস করছে, আশা করি সবাই এনরোলমেন্ট করবা, কারণ ভাইয়ের ক্লাস তো দেখতেছো, ত্রিকোণমিতি ক্লাসগুলো দেখে আশা করি বুঝতে পারছো ভাই কেমন ক্লাস নেয়। আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। আসো সাইব ভাই আসেন ভাই, টাইম আর নষ্ট না করি ভাই। 6 মিনিটের মতো কিল করছি, এই 6 মিনিট আবার আমাকে পরে দিতে হবে। ও আচ্ছা, রুটিনের ব্যাপারটা একটু বলি, আগামীকালকে লাইভের ব্যাপারে তোমাদের সাইব ভাই বলবে কিছু কথা, যেহেতু সাইব ভাই এখানে নিবে। আমি আসলে এই ক্লাসগুলো নিব না, এগুলো তোমাদের বাকি যে ফেমাস ভাইরা নিবে তারা নিবে, তোমাদের সিএম ভাই নিবে, তারপর তোমাদের সাইব ভাই নিবে, তারপর তোমাদের ফায়াজ ভাই নিবে। দেখো আগামীকালকে 6 তারিখ, এই 6 তারিখে তোমাদের দেখো শুক্রবার, ভাই শুক্রবার একটা পবিত্র দিন। যারা আছো আমাদের মুসলিম ধর্মের তারা মোটামুটি জানো, এটা আমরা শুক্রবারকে একটা পবিত্র দিন মনে করি। এই দিনটা আমরা ইবাদত বন্দেগীতে একটু টাইম দেই। তো ওই সময়টায় আমরা শুক্রবার দিনটাকে একটু প্রকাশ করছি, যেহেতু সবাই ফ্রি আছো, ওই দিনটাই তোমাদের সিএম ভাইয়ের ক্লাস দেওয়া শুরু হবে।
তাও কি দিয়ে শুরু হবে? কেমিস্ট্রি সেকেন্ড পেপার। ভাইয়া কেমিস্ট্রি সেকেন্ড পেপার আমার মতে যদি কেউ কম্পেয়ার করে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মধ্যে ভাই কোনটা হার্ড, আমি আমার লাইফের মধ্যে যখন পড়াশোনা করছি আমার এই এইচএসসি লাইফটা, তখন আমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা একটু বেশি হার্ড লাগতো। সিএম ভাইয়ের কাছে নাকি অনেক ইজি লাগে কেমিস্ট্রি সেকেন্ড পেপার। তো দ্যাটস মিনস আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার দিয়ে শুরু করবো। আমি সিএম ভাইকে অনুরোধ করবো ভাই সবার ফার্স্টে একটু জৈব রসায়নটা দিয়ে শুরু করেন। তো কেমিস্ট্রি সেকেন্ড পেপার আগামীকালকে হবে, তোমাদের সিএম ভাই নিবে। এখন ভাইয়া দেখো সিএম ভাই ক্লাসটা নিবে, যারা সামনে 13 তারিখে পরীক্ষা তারা কি কোনো পরীক্ষা টরীক্ষা দিবে না? সিএম ভাই এখান থেকে কেমন আসবে টাইপ বলে দিবে, কয়টা প্র্যাকটিস করবে, একটা পরীক্ষা দিলে তো ভালো হয়। ওই সাজেশনটা তোমার আসবে পরীক্ষাটা পরের ডেটে 7 তারিখে। এখন ভাইয়া 7 তারিখে শুধু পরীক্ষা দিব না, 7 তারিখে পরীক্ষা দিবে না, তোমাদের ম্যাথ বস সাইব ভাইয়ের ক্লাস করবা। এরপর 8 তারিখে এভাবে চলতে থাকবে। 8 তারিখে তোমাদের ফায়েজ ভাইয়ের ফিজিক্স ফার্স্ট পেপার চলবে এবং 9 তারিখ 10 11 এটাতে তুমি দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টের তোমার মোটামুটি পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন পেয়ে যাবা, যে কোন কোন সাবজেক্টের কোন কোন জায়গায় তোমার ফোকাস দেওয়া লাগবে, কোন জায়গায় একটু কম ফোকাস দেওয়া লাগবে। তাহলে তুমি আগামীকালকে যারা একাডেমিক আছো তারা মাস্ট ক্লাসে থাকবা, এই জিনিসটা আমি আশা করি। কারণ কি তোমার এই মুহূর্তে একটু অ্যাডভান্স হওয়া উচিত। সিএম ভাই গতকালকে একটা কথা বলতেছিল, তোমার লক্ষ্য থাকতে হবে পাহাড়ের উঁচু জায়গায়। তোমার যদি লক্ষ্য থাকে পাহাড়ের মিডলে ওঠার পর নিচের দিকে, তাহলে তুমি উপরে উঁচু জায়গায় ছুঁতে পারবা না। তো তোমার লক্ষ্য অবশ্যই উপর দিকে রাখতে হবে। তোমার ফ্রেন্ড ভাই আমার সিলেবাসে নাই, আমি এটা কেন পড়বো এখন, এরকম টেন্ডেন্সি রাখবা না ভাই। আমার 6 মাস আগে শেষ করে ফেলি, 6 মাস আগে শেষ করার পর তুমি অ্যাডমিশনে ফোকাস করতে পারবা। কারণ আমি আমার লাইফে যখন পড়ছি তখন আমি এই জিনিসটা করছি না, আমার এটা তো সিলেবাসে না, আমি কেন পড়বো এখন। কিন্তু আমার এসএসসি লাইফে উচিত কি জানো, পারলে আমি 6 মাসের কোর্সটা শেষ করে ফেলা, শেষ করার পর আমি একটু অ্যাডভান্স শেখা সব জিনিস, কারণ সময়টা খুবই সংকীর্ণ, এই টাইমটা নষ্ট করবা না। সবাই আগামীকাল থেকে আমি চাই এই যে সাবজেক্ট ম্যারাথন এমসিকিউ চ্যালেঞ্জ যেটা আছে, এই এমসিকিউ চ্যালেঞ্জে সবাই আমাদের সাথে অংশগ্রহণ করবা। আগামীকাল থেকে পুরো দমে আমরা 6টা সাবজেক্টের একটা পূর্ণাঙ্গ জিনিস জেনে যাব, যে আমার কীভাবে পড়া উচিত, কী কী টপিকস আমাদের জোর দেওয়া উচিত, কোনটা লেস ইম্পর্টেন্ট, কোনটা একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট, কোনটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, সেটা খুব ভালো করে ভাইয়া বলে দিবে। এবং ভাইয়া একাডেমিক এবং অ্যাডমিশন টাইপে আমাদের কি পড়াশোনা কি আলাদা নাকি? আমি বলবো ভাইয়া যদি তুমি এত বেশি আলাদা না, তুমি কেমিস্ট্রিতে দেখবা সিএম ভাইয়ের ক্লাসগুলো আমি যখন দেখি, সিএম ভাই কি করে একটা টপিক্স পড়ায়, পড়ানোর পরে কি করে অ্যাডমিশনের কোশ্চেন সলভ করে দেয়। আমি ভাই এত কঠিন জিনিস কেন সলভ করান, ভাই বলতে আমার স্টুডেন্টরা পারবে, কারণ সিএম ভাই ওইভাবেই ওদেরকে কনফিডেন্সটা গ্রো করে, কারণ তাদের কাছে তখন একাডেমিকটা পুরো পান্তাবাদ হয়ে যায়। সেমভাবে আমি মনে করি সাইব ভাই দেখি প্রত্যেকটা দিন যে কোশ্চেনগুলো নিতেছে এগুলো তুমি দেখবা বেশিরভাগই বিভিন্ন ভার্সিটির কোশ্চেন, বেশিরভাগই। সেম জিনিসটা পায়াস ভাইয়ের কথা না বলি, পায়াস ভাই তো ভাই জোস, উনি কি করে ইঞ্জিনিয়ারিং কোশ্চেনে বড় বড় লেন্থ বড় বড় ম্যাথগুলো নিয়ে এসে সলভ করা শুরু করে। তাহলে বুঝোই যে তোমরা ওই কোশ্চেনগুলো যদি পারো তাহলে ওই একাডেমিকের এগুলো ব্যাপার না। আশা করি তোমরা ভালো করে বুঝছো ভাইয়েরা কি যে প্রোগ্রাম নিয়ে আগামীকালকে আসতেছি। আশা করি সবাই সবার বন্ধু বান্ধব বাকি যারা আছে সবাইকে নিয়ে চলে আসবে। আর 24 বছর তো মাস্টে ক্লাসগুলো করা উচিত, কারণ সামনে 13 তারিখে বিউপি পরীক্ষা। ঠিক আছে, তো তোমাদের সাইব ভাই এখানে সিকিউ পড়াবেন না? অবশ্যই ভাই সিকিউ পড়াবো ভাইয়া। ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 6 পড়াবেন প্লিজ। আচ্ছা আমি নোট ডাউন করলাম, এটা তোমাদের ফায়েজ ভাইকে বলে দিব। আর বাকি যারা যারা আছে যদি কোনো কিছু চাওয়া পাওয়া থাকে ভাইয়াকে জানাইতে পারো, পেজে বলতে পারো, ভাইয়ারা সব কিছু সলভ করে দিব। এখন তোমাদের সাইব ভাইকে রাখতেছি, প্রায় 10 মিনিটের মতো মনে হয় শেষ করে ফেললাম, একবারে বরাবর 10 মিনিট। তো 10 মিনিট শেষ করলাম, তোমাদের এখন সাইব ভাই আবার পড়া শুরু করবে। আর সাইব ভাইকে যদি ম্যাথ রিলেটেড কোনো কোশ্চেন থাকে করতে পারো, ভাইকে যেহেতু 2টা পেপার ভাই নিবে। আচ্ছা কোনো সমস্যা নেই, ম্যাথ রিলেটেড প্রবলেম, আমাকে অন্য প্রবলেমও যদি মনে হয় তাহলে দিতে পারবে, ঠিক আছে? যে কোনো প্রবলেমে সলিউশন আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা পারি খাতুন বলছে ভাই কি ফার্স্ট পেপার, আচ্ছা ওই ফিজিক্সের কথা বলছে না, ওইটা কমেন্ট করছে, ঠিক আছে কোনো সমস্যা নেই। আমরা আবার একটু পড়াশোনায় ফিরে আসি সবাই, হ্যাঁ সবাই পড়াশোনায় ফিরে আসি। দেখো এখানে আমাদের কি কোশ্চেন আছে, এখানে আমার কি কোশ্চেন আছে, কি অ্যান্সার হবে? এটা সম্ভবত ইয়ামিন সি অ্যান্সার দিছিল, আমি অনেক আগে দেখছিলাম তোমার মাশরাফি ভাই যখন আসছে তখন তোমাদের ইয়ামিন সি বলছিল, ঠিক আছে? তো দেখি বাকিরা অ্যান্সার দাও তো, দ্রুত দ্রুত দ্রুত। আমরা কিন্তু আমাদের ক্লাসের অর্ধেকের মধ্যে চলে আসছি। ওই কে যেন দেখে কমেন্ট করছে ভাই মাত্র কি ক্লাসে আসলাম, ক্লাস কি শেষ? ক্লাস এখনো শেষ হয়নি, আমরা অর্ধেকে আসছি আর অর্ধেকটা বাকি আছে। ওকে, তো দ্রুত একটু রেসপন্স করো, তোমরা যত দ্রুতই রেসপন্স করবে আমি তত দ্রুত আগাবো, বুঝতে পারছো? তোমরা যদি একটু লেট করে ফেলো তাহলে আমিও তো একটু লেট করে ফেলবো, তাই না? আচ্ছা ভাইয়া কি, আচ্ছা কমেন্টটা চলে গেছে, আমার কমেন্টটা আসছিল সামনে, আমার ফোনে বেশ ডিস্টার্ব করে। আচ্ছা ভাইয়া ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার বৃত্তটা একটু পড়াবেন প্লিজ। আচ্ছা আচ্ছা বৃত্ত আমার একাডেমিকে ক্লাস রেকর্ড করা আছে, বুঝছো? এখন এই ক্ষেত্রে বেটার অপশন যেটা হয় যে তুমি যদি আমার এনরোল করে ফেলো তাহলে
মানে একদম ইনরোল করার সাথে সাথে তুমি বৃত্ত পেয়ে যাবা, বুঝছো, বৃত্ত ক্লাস পেয়ে যাবা। তো আই থিঙ্ক এটা হচ্ছে আমার যতটুকু মনে হয় তোমার বেটার অপশন হবে। আচ্ছা কমেন্ট করছে ব্লপয়েন্ট কমেন্ট করছে। আহাব বলছে 3, আহাবু বলছে 3, আহাব বলছে 3, তারপরে কই পারি বলছে 3, ঠিক আছে। আর কই পোলাপাইন কমেন্ট 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 কমেন্ট, বুঝছো, কই কই সব কই গেল, সব কই গেল, সব হারাই গেছে নাকি? এই মাশরাফি ভাই সব কি নিয়ে চলে গেল পোলাপাইন? হ্যাঁ দেখো 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 দেখো। আচ্ছা দেখো শুরু করি। তো এখানে আমাদের বলছে ত্রিভুজ এ বি সি এ 3টা বাহু দিয়ে দিছে, এ বি আর সি 3টা বাহু আমাদেরকে দিয়ে দিছে, দিয়ে বলছে এ কোণের মান 60 ডিগ্রি, ঠিক আছে। তো এ কোণের মান 60 ডিগ্রি আমরা কিভাবে বের করব? দেখো আমাদের একটা ফর্মুলা আছে না, খুব সুন্দর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? আমরা যদি এ কোণটা বের করব তাহলে cos a ইকুয়ালস টু যে কোণটা বের করব সেই বাহুটা আমার এই পাশে বিয়োগ হয়ে যাবে, তার বর্গ। তাহলে এখানে হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। তাহলে আমার হচ্ছে এ বাহু তো কি হবে, এ বাহু মাইনাস হয়ে যাবে, তাহলে বি কত আছে 4, তাহলে 16 প্লাস সি কত 3 × 9, আর এখানে আবার এ 25, ঠিক আছে, এ 5 × 5 = 25, 2bc কত 3 × 4 = 12, দেখো না 24। তো দেখো উপরে আমার কত আসছে 25 25 কেটে আমার এই পাশে আসছে 0, এই পাশে কি আসে 0। এখন আমরা কি জানি, আমরা কি জানি cos 90 ডিগ্রি 0, তার মানে এ কোণের মান 90 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি না, 60 ডিগ্রি না। তাহলে যেহেতু দেখো এখানে আমাদের যখন এই যে বহুপদী রিলেটেড থাকে, বহুপদী সমাপ্তিসূচক যে কোশ্চেন টাইপ যেগুলো থাকে, এখানে আমরা একটা বের করলেই আসলে মোটামুটি আইডিয়া করে ফেলতে পারি যে কোনটা অ্যান্সার হইতে পারে। তো আমরা অলরেডি দেখে ফেলছি যে 1 হবে না, তার মানে 2 হইতে পারে, 3 হইতে পারে। সো অপশনে দেখবা, দেখো অপশনে হচ্ছে 2 3 আলাদাভাবে নাই, তার মানে 2 3ই হইতে পারে, বুঝছো। তাহলে তোমাদের এই যে গেসটা সঠিক আছে, ঠিক আছে, তোমাদের এই গেসটা সঠিক আছে। তারপর আমরা একটু দেখবো, তাহলে এখান থেকে তো দেখতেছো আমার 90 ডিগ্রি আসছে, ঠিক আছে, তাহলে গেস রাইট। ত্রিভুজটি সমকোণী, আমাদের এইটা একটা জাস্ট অ্যাঙ্গেল বের করে আমরা বুঝে গেছি আমাদের ত্রিভুজটি সমকোণী। আর তারপর ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবা। ক্ষেত্রফল বের করতে আমাদের কি লাগবে, অর্ধপরিসীমা লাগবে। অর্ধপরিসীমা ফর্মুলা কি, a c = a + b + c / 2। তাহলে এখানে কত আছে, a + b + c, 5 আর 4 9 12, তাহলে s হচ্ছে 6। তাহলে তোমার ক্ষেত্রফল কি হচ্ছে √6 × 6 - 5 4 3, তাহলে ইন্টু 1 দরকার নাই, 2 × 3 36 6 স্কোয়ার ইউনিট, হ্যাঁ 6 বর্গ একক। তার মানে এটাও ঠিক আছে। তাহলে এই যে তোমরা যারা অ্যান্সার দিছো, তোমরা যে 3 জন অ্যান্সার দিছো, তোমাদের অপশন কারেক্ট, ওকে, তোমাদের অপশন কারেক্ট হয়েছে। আচ্ছা স্যার বললো 3000 টাকা, স্যার বললো 3000 টাকা। আচ্ছা কোনটা, কোন কোর্সের কথা বলছে আমি জানি না। আচ্ছা নেক্সটে যাই, দেখো নেক্সটে যাই। দেখো এখন থেকে আমরা একটু ট্রিকি কোশ্চেন করবো, কিন্তু যদি এটা ট্রিকি না, খুবই ইজি, আর আমি জানি এটা সবাই পারবে, তারপরে বললাম যে ট্রিকি কোশ্চেন, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, এখানে কি আছে, cos স্কয়ার θ = a + b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4ab সমীকরণে a = b হলে থিটার মান কত হবে। তো এটা তো আমাদের খুব সিম্পল না, এটা তো আমাদের খুব সিম্পল ভাই, আমাদের হাওরের ফিশ খাইয়া যায়েন। আচ্ছা ঠিক আছে, তোমাদের হাওরে যে আমরা পিকনিক করবো, বুঝছো, প্ল্যান আছে, পোলাপান লাগবে, বুঝছো, প্রচুর পোলাপান লাগবে। দেখবো যে আমরা একদিন ঠাস করে চলে গেছি, সবাইকে সবার সাথে পিকনিক টিকনিক করে চলে আসবো। আচ্ছা তো দেখো এখানে আমার কি একটা শর্ত দিয়ে দিছে যে a = b। সো a = যদি b হয়, তুমি এখানে a = b বসাই দাও, বা b = a বসাই দাও, তাহলে এখানে কি আসতেছে, এর মধ্যে আমি সলভ করতে করতে যেন দেখি যে 2 3 জন অ্যান্সার দিয়ে দিছো, বুঝছো, আমি সলভ করতে করতে যেন দেখি 2 3 জনের অ্যান্সার দেওয়া শেষ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো যে cos স্কয়ার θ = কি আসতেছে, ধরো b = a বসাই দিছি, তাহলে উপরে কি 2a হোল স্কয়ার, 2a স্কয়ার মানে 4a স্কয়ার, আর নিচে কি আসতেছে 4ab, মানে এখানেও 4a স্কয়ার, তার মানে এটাকে এটা 1 থাকে, তাহলে θ = কত হবে 0 ডিগ্রি। দেখছো θ = কত 0 ডিগ্রি। হাই হাই, কেউ অ্যান্সার দিতে পারে নাই নাকি, দিছে কেউ আদৌ? না কেউ দেয় নাই। হ্যাঁ এ কি সিডাব্লিউ পোলাপানের জোজ বললাম, সব হোশ হারাই ফেললো এইভাবে। হ্যাঁ ইয়ামিন এখন অ্যান্সার দিছে, হ্যাঁ ইয়ামিন তোমারটা রাইট, ইয়ামিন রাইট হয়েছে, জাস্ট একজন অ্যান্সার দিছে, বাকি সব হারাই গেছে, বাকি সব হারাই গেছে। ওকে
নেক্সট ম্যাথ যাই, নেক্সট ম্যাথ দেখো cos x x মাইনাস ওয়াই এর মান কোনটি? এটা কিভাবে করব? পারি খাতুন অ্যান্সার দিছে এ, পারি হ্যাঁ তুমিও কারেক্ট, তুমিও কারেক্ট। হয়তো বা আমার রোকসানা অ্যান্সার দিছে, আহাব অ্যান্সার দিছে, হ্যাঁ সবাই ঠিক হয়েছে, তোমাদের সবাই কারেক্ট হয়েছে। বাট আমার কাছে মনে হচ্ছে কমেন্টগুলো আমার এখানে লেট আসতেছে, আমার ল্যাপটপেও লেট আসতেছে, আমার ফোনেও লেট আসতেছে। হ্যাঁ এটা সম্ভবত ইন্টারনেট ইস্যু। ওকে এটা দেখো, এটা দেখো, এটা দেখো, এটা দেখো, এই ম্যাথটা যে পারবে সে হচ্ছে রিয়েল বস। ওকে এই ম্যাথটা যে পারবে সে হচ্ছে রিয়েল বস। দেখি কে পারে, মাশরাফি ভাই পারবেন কিনা দেখেন তো। তোমাদের মাশরাফি ভাইরে ধরবো, মাশরাফি ভাই পারে কিনা দেখি। তোমার মাশরাফি ভাই পিছনে চুপচুপ করে বসে আছে, বসে তাকায় আছে এদিকে, বুঝছো? আচ্ছা মাশরাফি ভাই বলছে সি, মাশরাফি ভাই বলছে সি। আচ্ছা দেখছো, আচ্ছা শোনো, এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, এটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন। দেখো এটা হচ্ছে কুয়েটের না চুয়েটের একটা কোশ্চেন, জানো এটা দেখো 5টা অপশন আছে। সো দেখো আমরা এখন ইঞ্জিনিয়ারিং ম্যাথ করবো, তো তোমার মাশরাফি ভাই সাইড থেকে আমাকে অ্যান্সার বলে দিচ্ছে যে সি। তো দেখি আদৌ সি হয় কি না। হ্যাঁ এখানে হচ্ছে তোমার ম্যাশ ভাই লিখে রাখলাম, তোমার ম্যাশ ভাই লিখে রাখলাম। দেখি মাশরাফি ভাইরে পরে ধরবো যে ভাই কি অ্যান্সার দিলেন আপনি। ঠিক আছে মাশরাফি ভাই, আচ্ছা সনদ ভাইও দিছে সি। এ কি সনদ ভাই দিছে সি, সনদ ভাইও দিছে সি, এসও এনও ডি। আচ্ছা রোকসানা দিছে এ, রোকসানা দিছে এ, রোকসানা। তারপরে কই, তারপরে কই, আহা ইনশাল্লাহ ভাই। আচ্ছা কই কই, এই পোলাপান কি সব হাওয়া হয়ে গেল যে? পোলাপান কই গেছে? পোলাপান কই গেছে? এই সবগুলোর আর একবার মেনশন দেয়, এই কেডা কেডা নাই, এই কেডা কেডা নাই, কেডা কেডা নাই, কে ছিল? সিয়াম ভাই নাই, সিয়াম ভাই কি ঘুম? সিয়াম ভাই আপনি কই, কমেন্ট করেন তো, এই পোলাপানগুলোরে মেনশন দেন। পারি অ্যান্সার দিছে এ, পারি খাতুন অ্যান্সার দিছে এ। ঠিক আছে পারি খাতুন অ্যান্সার দিছে এ। দেখি আর কি আসে। আচ্ছা পারি আবার ডি দিছে, এ কি অপশন চেঞ্জ, অপশন চেঞ্জ, না 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 এক্সাম হলে তো এই সুযোগ হবে না। আচ্ছা যাই হোক আমি এখন পারির অ্যান্সার কাউন্ট করলাম, বাট এক্সাম হলে কিন্তু এই সুযোগ নাই, বুঝছো পোলাপান। সিয়াম ভাই ঘুরতে গেছে কার সাথে? এই 10টা বাজে, 10টা 20 বাজে প্রায়, সিয়াম ভাই এই সময় ঘুরতে গেল, বিষয়টা তো রহস্যজনক। এ পোলাপান জানিস নাকি তোরা? তেজগাঁও কি, তেজগাঁও কই ঘুরেন? আচ্ছা এটা একটা রহস্যই থাকতেছে, তেজগাঁও কই ঘুরে? এ পোলাপান দেখি কই কই, আর অ্যান্সার কই, আর অ্যান্সার কই, আর অ্যান্সার কই, আর অ্যান্সার কই? আহাব দিছে 1, আহাব দিছে 1, আহাব দিছে 1, আর কই, আর কই, আর কই, আর কই? ভাই গুলিস্তানে ঘুরে, বিলাই ভাই তেজগাঁও কই ঘুরেন? আচ্ছা ও আচ্ছা ভাই গুলশানে ঘুরে, আমি কমেন্ট পড়তেছি ভাই গুলিস্তানে ঘুরে, আমি তো এটাই ভাবতেছি যে ভাই গুলিস্তান কেন গেল। এনিওয়ে এনিওয়ে দেখো 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 ভাই অ্যান্সার দিছি কখন, অ্যান্সার দিছি কখন। আচ্ছা আহাব অ্যান্সার দিয়ে ফেলাইছে, আহাব এবার মনে একটু রাগ করছে যে ভাই অ্যান্সার দিয়ে ফেলাইছি, ভাই ম্যাথটাট করতেছে না, ভাই ম্যাথটাট করতেছে না। তো দেখো এটা আমাদেরকে কি করতে হবে, এখানে আমার cosec x মাইনাস ওয়াই দেওয়া আছে, ঠিক আছে? এখানে কি দেওয়া আছে? cosec x মাইনাস ওয়াই দেওয়া আছে। তাহলে এটাকে আমার কি করতে হবে, এটাকে আমার সাইনে বা কজে বা টেনে কনভার্ট করতে হবে। এখন তোমরা আমাকে বলো ভাই কিভাবে অ্যান্সার করছো এটা? তোমরা তো অ্যান্সার দিয়ে দিছো, তার মধ্যে আমি যতটুকু দেখতেছি একজনের কারেক্ট হয়েছে, একজনের কারেক্ট হয়েছে, তারপর আমার কমেন্টগুলো চলে গেছে, তারপরে কেউ কেউ কমেন্ট করছে আমি যেটা উত্তর হবে আমি সেইটার পক্ষে। জাস্ট কি করব, আমরা এই ফর্মুলাটা ভেঙে দিব, ফর্মুলাটা ভেঙে দিয়ে জাস্ট দেখবো যে কি কি হয়। তো 1 এখানে আমরা কি লিখতে পারতেছি, সাইন এক্স মাইনাস ওয়াই মানে সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এ এর জায়গায় হচ্ছে এক্স কজ ওয়াই মাইনাস কজ এ সাইন ওয়াই, এরকম। হ্যাঁ মানে কজ এক্স সাইন ওয়াই, এটাই তো। তো এখন এইখানে দেখো কোনো অপশনের সাথে আমরা এখানে কি করতে পারি, মিলাইতে পারি কি না, কোনো অপশনের সাথে আমরা মিলাইতে পারি কি না। তো এখানে আমরা কি করি দেখো, এখানে আমরা কি করি দেখো, আমাদের হচ্ছে অপশনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমার হচ্ছে কি কি আছে দেখো, এরকম এরকম আছে। তো এগুলো ফার্স্টের 3টা হচ্ছে আমরা কোনোভাবেই নিতে পারবো না, ঠিক আছে? ফার্স্টের 3টা আমরা কোনোভাবেই নিতে পারবো না, আমি কিন্তু বলে দিছি। তো তার মানে এই 3টা আমাদের আসবে না।
তো দেখো কি কারণে, আমরা এখান থেকে যদি cos y এটাকে আমরা যদি উল্টাই তাহলে কি লিখতে পারি দেখো তো, sin x ডিভাইডেড বাই sec y মাইনাস এখানে এখানে হচ্ছে sin y ডিভাইডেড বাই sec x, ঠিক আছে, sec x আসে। এখন এটাকে কি লেখা যায় দেখো তো, লসাগু করো তো, এইখানে দেখো লসাগু করো, আমরা একটা অপশন দেখো একটু মিল পেয়ে গেছি, এ দেখো এখানে sec x আর sec y আমরা পেয়ে গেছি, তার মানে আমাদের অ্যান্সার কিছুটা এরকম টাইপের হবে। মানে তোমাকে কি করতে হবে, ইঞ্জিনিয়ারিং ম্যাথগুলো বিষয়টা এরকম, তোমাকে একটু লাইন সলভ করতে হবে আর একটু বোঝার চেষ্টা করতে হবে কোন অপশনের দিকে আগাচ্ছে, বুঝছো? আর কি কেউ অ্যান্সার দিছে? না ভাইয়া রাগ না, উত্তর দেরি হয়ে যায় আপনার কাছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো তাহলে এখানে আমার লসাগু কত আসতেছে, এখানে আমার লসাগু আসছে sec y আর sec x, তার মানে sin x এর সাথে আমার একটা sec x আসতেছে, হ্যাঁ sin x এর সাথে আমার কি আসতেছে, একটা sec x আসতেছে, মাইনাস sin y এর সাথে একটা sec y আসতেছে। আর উপরে আমার যেহেতু নিচে লসাগুটা থাকতেছে, তাহলে ওটাকে উল্টায় আমরা উপরে sec x মাইনাস কি লিখতে পারি, ওই মাইনাস হবে না তো, sec x আর একটা হচ্ছে sec y এরকম আসে, ঠিক আছে, এরকম আসে। তো দেখো আমরা হচ্ছে এটা পেয়ে গেছি, তার মানে কিন্তু আমার ডি এর ই এর দিকে আগাচ্ছে, হ্যাঁ ই এর দিকে আগাচ্ছে। এখন ঘটনা হলো নিচে আমার tan x tan y আছে, ভাইয়া tan x tan y কিভাবে নিব, দেখো এখানে আমার কি আছে sec x আছে, sec x কে উল্টায় দাও, sec x কে যখন উল্টায় দিচ্ছি কি আসতেছে, cos x আসতেছে, 1 cos x আসতেছে। তো দেখো sin x আছে আবার 1 cos x, তার মানে sin x ডিভাইডেড বাই cos x এর tan x মাইনাস sin y ইন্টু sec y টাকে আমরা উল্টাবে 1 cos y লিখতে পারছি, sin y ডিভাইডেড বাই cos y, এখানে tan y চলে আসছে, তার মানে দেখো আমার কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এর পরের লাইনটা আমি এখানে লিখে দিলাম, আমার কি আসে, উপরে থাকতেছে sec x sec y ডিভাইডেড বাই এখানে আসছে tan x মাইনাস tan y। দেখছো আমাদের অ্যান্সার ই নম্বর। পারি খাতুন পারছে, পারি খাতুন, ও আচ্ছা পারি কি ডি দিছিল, পারি ডি দিছিল, আচ্ছা রোকসানা ই করে দিছে, আচ্ছা আচ্ছা আমি শিওর মনে নাই, একটু দেখার ভুল হইতে পারে, একটু দেখার ভুল হইতে পারে। আপ বলছে পারি উইন। আচ্ছা দেখো তোমরা বুঝছো কিনা, তোমরা বুঝছো কিনা দেখো, আমার মনে নাই, আসলে মনে নাই, আমার হয়তো কমেন্ট দেখার ভুল হইতে পারে, যেহেতু আমার কমেন্টটা একটু লেট আসতেছে, বুঝছো? আমার পাশে এখানে ল্যাপটপ রাখা আছে, আমার ল্যাপটপে এখানে দেখা লাগতেছে যে আসলে কমেন্ট ঠিকঠাক আসে, ল্যাপটপেও দেখতেছি না কমেন্ট, এখানেও বেশ স্লো, ঠিক আছে? তো দেখো এটা বুঝছো কিনা পোলাপান, বুঝলে পরেরটাই যাব, দ্রুত বলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, এসাপ এসাপ। ভাই আমি ডি দিছি টাইপিং, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নাই, তাহলে তোমার হয়তো মিস্টেক হয়েছে, বাট শিখে নাও, কাজে লাগবে, বুঝছো? এই টাইপের ম্যাথগুলো শিখলে কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে। আচ্ছা তারপর কই আর কই আর কই আর কই, সবাই একটু রেসপন্স করি যে ভাই বুঝছি কিনা, সবাই একটু রেসপন্স করি, বুঝছি কিনা ভাইয়া। আচ্ছা নেক্সটে যাই, নেক্সটে যাই, দেখো এখানে কি আছে, এখানে কি আছে দেখো, দিমাগ মে ঘুষা। আচ্ছা দিমাগ মে ঘুষা, আচ্ছা ঠিক আছে ভাই, আমার নাম পরি খাতুন, আচ্ছা পরি খাতুন, ওকে আচ্ছা খুবই দুঃখিত, বুঝছো আমি আসলে ইংলিশ টিংলিশ খুব একটা পারি না, বুঝি না, খুবই দুঃখিত, আমি হচ্ছে আজকে জানতে পারছি যে তোমার নাম পরি খাতুন। ওকে মন খারাপ করো না আপু, ঠিক আছে? আমি সত্যি বুঝি নাই যে এ আসলে যে অয়ের উচ্চারণ হয়, ঠিক আছে, এ যে অয়ের উচ্চারণ, এই যে বাংলাগুলো তো তোমরা আমাকে শিখাবা, আমি তো বাংলা টাংলা পারি না, এইগুলো হচ্ছে তোমরা ভাইয়াকে ধরে ধরে শিখাই দিবা যে ভাইয়া বাংলা হচ্ছে এরকম হবে, ওকে?
আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট, এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট ম্যাথ। দেখি এটা কে পারে। এটা পারলে আজকে তোমাদের ছুটি, বুঝছো? এটা পারলে আজকে তোমাদের ছুটি। তো এটা কিভাবে করা যায় দেখো তো। এখানে আমার কি কি দেওয়া আছে, এখানে আমার কি কি দেওয়া আছে একটু দেখো। আমাকে দেওয়া আছে যে tan আলফা মাইনাস tan বিটা ইজ ইকালস টু পি, আর cot বিটা মাইনাস cot আলফা ইজ ইকালস টু কিউ। তো আমাকে আবার দিয়ে দিচ্ছে যে আলফা মাইনাস বিটা ইজ ইকালস টু থেটা হলে cot থেটার মান কত। তো cot থেটা বলতে আসলে আমাদের কি বোঝাচ্ছে, cot থেটা বলতে আসলে বোঝাচ্ছে cot আলফা মাইনাস বিটা কত, সেটা আমাদেরকে বের করতে হবে। তো এই ম্যাথটা হচ্ছে একটু বড় হবে, যদি এমসিকিউতে আসছে তো একটু বড় হবে। হ্যাঁ, একটু বড় হবে। তো দেখো কি ভাইয়া অ্যান্সারে লিখতে গিয়ে ডি লিখে ফেলছিলাম, সরি ভাই টাইপিং। আচ্ছা সমস্যা নেই, নাকি এটা আমাকে লেট আসলো। আর যাই হোক দেখো, তো এখানে কি আছে, tan আলফা মাইনাস tan বিটা ইজ ইকুয়ালস টু পি। তো এটাকে আমরা কি লিখতে পারি, tan আলফাকে আমরা ভেঙে লিখতে পারি সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা মাইনাস সাইন বিটা ডিভাইডেড বাই cos বিটা ইকুয়ালস টু পি। ওকে, তো এখান থেকে লসাগু করে দাও। লসাগু আমার কি cos আলফা cos বিটা, তাহলে উপরে কি থাকতেছে সাইন আলফা cos বিটা মাইনাস সাইন বিটা cos আলফা, এরকম দিলাম ইকুয়ালস টু পি। তো দেখো এটাকে কি লেখা যায়, সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি। তাহলে আমার কি আসছে সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই cos আলফা cos বিটা ইকুয়ালস টু কত আসে, পি আসে। তো দেখো আমাদের ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে প্রত্যেকটা অপশনের দিকে যদি তুমি তাকাও, অপশনে আমার কি আছে 1/p 1/q এ আকারের আছে। ভাই এত রাত্রি মুলতবি নাকি মুহুলতবি লিখছো। আর যাই হোক আমরা শেষ করে দিব, প্যারা নেই, আমরা শেষ করে দিচ্ছি। তো দেখো, তো যেহেতু দেখো প্রত্যেকটা অপশনে তোমাকে অপশন দেখতে হবে, কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে অপশনের দিকে মনোযোগী হইতে হবে। সো অপশনে দেখো 1/p 1/q এরকম আছে। সো আমাকে কি করতে হবে, এটা উল্টাই দিতে হবে। এইটা যদি আমি উল্টাই দিলে আমরা কি লিখতে পারি দেখো, cos আলফা বিটা উপরে চলে যাবে, cos আলফা cos বিটা ডিভাইডেড বাই কি আসতেছে সাইন আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু কি 1/p। ওকে, এতটুকু পর্যন্ত আসছি। এখন এখানে দেখো 1/p মাইনাস 1/q বা 1/q মাইনাস 1/p এরকম কিছু একটা আছে বা রিলেটেড কিছু একটা আছে। সো এইটাকে আমরা যেমন ভাঙছি, আমরা এটাকে এবার ভাঙবো। এটাকে যদি আমরা ভাঙি, হ্যাঁ দেখো cot বিটা মাইনাস cot আলফা আছে, সেইটাকে আমরা ভেঙে কি করতে পারি দেখো তো, এটাকে আমরা ভেঙে cos বিটা ডিভাইডেড বাই কি সাইন বিটা মাইনাস cos আলফা ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু কি কিউ, তাই তো। এখানে আমরা যখন লসাগু করে দিই, লসাগু আমার হচ্ছে সাইন আলফা সাইন বিটা, তাহলে এখানে কি আসতেছে সাইন আলফা cos বিটা মাইনাস cos আলফা সাইন বিটা ইকুয়ালস টু কি আসতেছে কিউ আসতেছে। ওকে, ইকুয়ালস টু কিউ আসতেছে। তো পরের লাইনটা এখানে করি। তো এখানে আমরা কি সাইন আলফা সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি, তাহলে ওইটা আমার সেম আসতেছে সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই কি আসে সাইন আলফা সাইন বিটা ইকুয়ালস টু কিউ। তো এটাকে আমরা উল্টায় দিই, তাহলে আমার এরকম আসতেছে সাইন আলফা সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1/q। এই দেখো এতখানি পর্যন্ত বুঝছো কি না, এত বড় ম্যাথ এমসিকিউ এর মধ্যে কেন দিছে, আমি নিজেও জানি না এত বড় ম্যাথ এমসিকিউর জন্য কেন দিছে। ঠিক আছে, এত বড় ম্যাথ এমসিকিউর জন্য কেন দিছে। আচ্ছা, আগামীকাল কেমিস্ট্রি সেকেন্ড পার্টের এক ক্লাসে শেষ, বুঝছো। তোমাদের সিয়াম ভাই আগামীকাল কিন্তু কি সেকেন্ড পার্ট এক ক্লাসে শেষ করে দিবে। তো সবাই একটু থাকবা, দেখবা যে আসলে ভাইয়া কি মজায় পড়ায়। হ্যাঁ, ভাইয়া কি মজায় পড়ায় একটু দেখবা। ওকে, আচ্ছা, আর ইউ গাইজ ফিলিং দ্য হিট অফ দ্য ম্যারাথন এমসিকিউ চ্যালেঞ্জ? পোলাপাইন কি হিট কি আসছে? আচ্ছা, তারপরে আচ্ছা আর কমেন্ট নাই। ওকে, তো দেখো
এখন কি করা যায়, এখন কি করা যায়, এখন কি করা যায়? তো দেখো তো, এখানে আমার এটা আছে, এখানে আমার এটা আছে, তো এখান থেকে কি করা যায়, এখান থেকে কি করা যায়? আমরা যদি দুইটা যোগ করি তাহলে কি আসে? ধরো আমরা এটা এটা ধরো দিলা 2 নম্বর, এটা ধরো দিলা 1 নম্বর। সে একা দুই যে দেখো দুইটারও যেহেতু কি হর সেম, হর সেম, যদি দুইটা যোগ করি তাহলে কি করা যায় দেখো তো? একটা হচ্ছে কজ আলফা কজ বিটা, আর একটা হচ্ছে সাইন আলফা সাইন বিটা। তাহলে এরকম কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা ডিভাইডেড বাই নিচে কি ছিল দুইটার ক্ষেত্রেই সাইন আলফা মাইনাস বিটা, কি করছি 1 + 2 করছি। ওকে, তাহলে আমার কি ছিল 1/p + 1/q করছি। তো দেখো আমাদের কিন্তু অপশনের সাথে মিলতেছে, আমাদের বের করতে হবে কি cot থিটা মানে cot আলফা মাইনাস বিটা। তো দেখো এখানে আমার কি আসে cos আলফা প্লাস cos বিটা প্লাস সাইন আলফা প্লাস সাইন বিটা, বা সাইন আলফা সাইন বিটা প্লাস cos আলফা cos বিটা। এটা আমাদের কোন ফর্মুলা ছিল? cos আলফা মাইনাস বিটা, cos এর ক্ষেত্রে এরকম ছিল, মনে আছে? সো ফর্মুলা কিন্তু তোমাদেরকে কি ভাইয়া পারতে হবে, বুঝছো? ফর্মুলা না পারলে ম্যাথ কিন্তু গন হয়ে যাবে। আচ্ছা, সাইন আলফা মাইনাস বিটা এটা আসছে 1/p + 1/q। তো দেখো তাহলে এটা কি আসে cos বাই সাইন, এটা কি হবে? এটা হয়ে যাবে cot আলফা মাইনাস বিটা = 1/p + 1/q। এই দেখো আলফা মাইনাস বিটা তোমাকে কি দিচ্ছে? থেটা, তার মানে cot থিটা = 1/p + 1/q। এই যে ম্যাথ শেষ, ম্যাথ শেষ। তাহলে cot থিটার মান আমাদেরকে বের করতে বলছে না যে 1/p + 1/q, 1/p + 1/q। আচ্ছা আচ্ছা, ম্যাথ শেষ। তো আজকে আমাদের পড়াশোনাও শেষ, আজকে আমাদের পড়াশোনাও শেষ। শর্টকাট নাই? আচ্ছা এইটা হচ্ছে শর্টকাট নাই, বুঝছো? এইটা হচ্ছে শর্টকাট নাই, শর্টকাট নাই, কারণ এখানে তোমাকে অনেকগুলো ভ্যালু দেওয়া, তো শর্টকাট নাই। বাট হচ্ছে এটা ইজি আছে। দেখো তুমি দেখো জাস্ট কি সাইন বাই কস করে দাও, সাইন বাই কস করে দিয়ে আমরা হচ্ছে অপশনের দিক তাকাচ্ছি, অপশনের দিকে তাকাইতে হবে, ম্যাথ করতে হবে, অপশনের দিকে তাকাইতে হবে আর ম্যাথ করতে হবে, তাহলে দেখবা যে একসময় তুমি মিলাই ফেলতে পারবা। এটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে নিয়ম আর কি, বুঝছো? অত ভয় নাই, এইগুলো হচ্ছে তোমার বোর্ডে দিবে না। এটা হচ্ছে আমি জাস্ট একটু দিচ্ছি যে তোমাদেরকে বুঝাইতে, যদি এই টাইপের গুলো বুঝতে পারো এই ত্রিকোণমিতি থেকে আর যে ম্যাথগুলো আসবে সেই ম্যাথগুলো একদম ইজি। তুমি যদি বোর্ড কোশ্চিনগুলো খোলো, হ্যাঁ বোর্ড কোশ্চিন যদি খোলো দেখবা যে সব ম্যাথ আসছে ইজি, মানে চোখ দিয়ে তাকালে অ্যান্সার হয়ে যায়। তো মোটামুটি আজকে আমাদের পড়াশোনা এখানে শেষ। এখন যদি কারো কোনো কোশ্চিন থাকে বা কোনো গল্প টল্প থাকে ভাইকে জিজ্ঞেস করতে পারো, কিছুক্ষণ আসি তারপর আমরা চলে যাব। পড়াশোনা ইন্ড, বুঝছো? পড়াশোনা শেষ, আজকে আর পড়বো না। এখন দেখি এখনও অনেকজন আসছে দেখতেছি। এখন বলো বোকা ছেলেরা মুখস্থ করবি? সিয়াম ভাই এখন আসছে, সিয়াম ভাই এতক্ষণ চিপার মধ্যে ছিল কই জানি, এখন ভাই এসে কমেন্ট করছে। ওকে আচ্ছা, তো বলো কোনো কোশ্চিন টোশ্চিন আছে কি না, থাকলে পরে বলো, আমরা হচ্ছে উত্তর দিব, সমস্যা নেই। কারো কোনো কোশ্চিন আছে কি না পড়াশোনা রিলেটেড বা যে কোনো টাইপের কোনো কোশ্চিন হইতে পারে। ভাই 10 নম্বরটা একটু বুঝান প্লিজ, পড়ি বুঝতে পারে নাই না, বুঝতে পারেন নাই। আচ্ছা দেখো তুমি এখানে দেখো tan আলফা মাইনাস tan বিটা = p আছে, cot বিটা মাইনাস cot আলফা = q আছে। এটাকে ভাঙো সাইন বাই কজে, সব সাইন বাই কজে ভাঙবা, সাইন বাই কজে ভাঙবা, লসাগু করবা, যোগ করবা, শেষ, কিছুই না, জাস্ট সিম্পল। ম্যাথটা করে মনে হচ্ছে যে আসলে অনেক বড়, তো ম্যাথটা হচ্ছে একদম সিম্পল। তুমি জাস্ট সিম্পল ওয়েতে চিন্তা করো, মানে লং ওয়েতে চিন্তা করার দরকার নেই, বুঝছো? মানে এটা দেখে অনেকে ভয় পেয়ে গেছে, আমি জানি, এটা শিওর যে অনেকে ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমাদেরকে এইরকম টাইপের কোশ্চিন যাতে আসলে আমরা অ্যান্সার করতে পারি এরকম সাহস থাকতে হবে। মেন জিনিসটা হচ্ছে সাহসের, ঠিক আছে? মেন জিনিসটা হচ্ছে সাহসের। ভাই আমার পড়তে ইচ্ছা করতেছে না, কিন্তু কালকে এক্সাম, কি করব? আচ্ছা অফার দিতে বলছে, মুখস্থ 1-2টা মুখস্থ করলে ভালো। আচ্ছা হ্যাঁ, এই যে হচ্ছে মাসাই ভাই একটা সেরা কথা বলছে যে 1-2টা মুখস্থ করলে ভালো। কিছু ম্যাথ আছে দেখবা তোমাদের বইতে থাকবে, তোমরা মেইন বইতে দেখবা, একদম মেইন বইতে দেখবা যে কিছু ম্যাথ তোমাদের বোর্ড কোশ্চিনে বলো, ইউনিভার্সিটি কোশ্চিনে বলো, হুবহু দিয়ে দেয়।
সো তোমরা কি করবা, চেষ্টা করো বইয়ের ম্যাথগুলো এমনভাবে সলভ করার জন্য যে কিছু ম্যাথের অ্যান্সার যেন তোমার একদম মুখস্থ থাকে, ইনস্ট্যান্ট দাগাই ফেলতে পারবা এমসিকিউতে। সো এমসিকিউতে তখন কিন্তু তুমি বস হয়ে যাবা, বুঝছো? এমসিকিউতে তখন তুমি বস হয়ে যাবা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চিন আছে? আর কারো কোনো কোশ্চিন আছে? আর কারো কোনো কোশ্চিন থাকলে আমরা একটু কোশ্চিন করি, দেখি কে গল্প টল্প করে কিনা দেখি, দিয়ে আমরা শেষ করে দিই, এখনই লাইভটা শেষ করে দেবো। হ্যাঁ, রোকসানা বসে ঠিক বলছেন। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি লাইভটা ক্লোজ করে দিই। মোটামুটি ভাই 8 নম্বরটা একটু বুঝান প্লিজ। 8 নম্বর দেখো, এখানে হচ্ছে a ইকুয়ালস টু b দেওয়া আছে না, জাস্ট এখানে a ইকুয়ালস টু b বা b ইকুয়ালস টু a যে কোনো একটা বসাও। b ইকুয়ালস টু a বসাইলে উপরে আসে 2a স্কয়ার হয়ে যায়, হোল স্কয়ার করলে নিচে a বসাইলে 4a স্কয়ার, মানে 4a স্কয়ার হয়ে যায়। তাহলে উপরে 2a, ওটাকে যদি স্কয়ার করো তাহলে 4a স্কয়ার, নিচে 4a স্কয়ার, 4 স্কয়ার কেটে গেছে, কেটে 1 থাকে। সো রুট করলে আসলে 1ই থাকতেছে, cos θ সমান 1 থাকে, cos 0 মান হচ্ছে 1, এইটাই, তাছাড়া কিছু নেই। ভাই হাওড়ের বাতাস লাগাইয়া যান। এই যাবো রে আহাব, যাবো, হাওড়ের বাতাস লাগাইতে হবে। আসলে হাওড়ের বাতাস লাগানো হচ্ছে না, বেটারা মনে করে আমার ওইটা প্র্যাকটিস করব না, তাই ওইটা সরাসরি উঠাই দিই। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, থ্যাঙ্কস, পরি বলছে থ্যাঙ্কস। আচ্ছা, সো আমরা আজকে লাইভটা শেষ করে দিব। তো আচ্ছা, দেখো সেটা হচ্ছে আমাদের কোর্সে হচ্ছে চলতেছে, অফার চলতেছে। হ্যাঁ, আমাদের কোর্সে অফার চলতেছে, সিডাব্লিউ ম্যাথ বস, সিডাব্লিউ কেমিস্ট্রি বস, সিডাব্লিউ আইসিটি বস, সিডাব্লিউ ফিজিক্স বস, এইগুলো এখন মাস্টার ভাই এমসিকিউ কোর্স কি সাথে কি সাথে না একটু জানান আমাকে। আজকে 3000 টাকা অফার দিয়ে দিব, ঠিক আছে? 3000 টাকার অফার। সো যারা এখনো এনরোল করোনি, এনরোল করে নিতে পারো, ভাইকে আজকে জানা এখনই ইনবক্স করতে পারো। ক্লাসটা জোর ছিল রোকসানা, হ্যাঁ গুড। তোমরা বুঝতে পারলে সেখানে মনে করো আমি জিতে গেছি, বিষয়টা এরকম। হ্যাঁ, তোমাদের বুঝতে হবে। আচ্ছা, সিয়াম ভাই কখন ফ্রি হবেন? ভাই হয়তো বা কমেন্টটা দেখছে। বা 4 নম্বরের শর্টকাট রোল 2টা একটু বুঝান প্লিজ। আচ্ছা শোনো পড়ি, আমরা তো ক্লাস এখনই শেষ করে দিব। সো লাইভটা থাকতেছে, তুমি একটু টেনে নিও। হ্যাঁ, একটু টেনে নিয়ে একটু দেখে নিও। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের, দেখো আমাদের হচ্ছে কোর্সে দেখো অফার চলতেছে 3000 টাকায় আজকে এনরোল করে ফেলতে পারবা। আমাদের হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি এগুলোর উপরে। আর যারা 25 ব্যাচ আছে এমসিকিউ কোর্সের জন্য, এইচএসসি এমসিকিউ বস 2.0, এটা 1000 টাকা, ঠিক আছে? অফার প্রাইজে 1000 টাকা অফার প্রাইজে তোমরা এনরোল করে ফেলতে পারবা। সো সবাই দ্রুত এনরোল করে ফেলতে পারো। তো ভাইরা আজকে আমরা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আজকে তাহলে এই যে লাইভ এখন শেষ করে দেবো, এখন আবার পোলাপাইন আসতেছে। হ্যাঁ, এখন শেষ করে দিব, পোলাপাইন আসতেছে। পরি তুমি একটু টেনে দেখে নাও। হ্যাঁ, আমি লাইভ শেষ করে দিচ্ছি, যে আরও পোলাপাইন বাড়তেছে। কি পড়ার সময় পোলাপাইন গন, আর যখন গল্প করি তখন পোলাপাইন কোর্সের বিজ্ঞাপন দেখতে চলে আসে। আচ্ছা, তো সবার সাথে আবার দেখা হবে। কালকে থেকে আমাদের কি একটা সিরিজ শুরু হচ্ছে, আর একটা সিরিজ শুরু হচ্ছে যে সবাইকে আর একবার একটু তোমাদের মাস্টার ভাই জানাই দিছে যদিও, যে সাবজেক্ট ম্যারাথন এমসিকিউ চ্যালেঞ্জ, ঠিক আছে? তো সবাই হচ্ছে এখানে থাকবা। দেখো আমরা একদম কি ম্যারাথন একটা দৌড় দিব, এক ক্লাসে মনে করো টোটাল এক পেপার শেষ করে ফেলবো। তো তোমরা একটু দেখবা, সবাই একটু দেখবা যে আসলে আমরা কিভাবে আসলে শেষ করা যায়, কিভাবে পড়াশোনা করব। আর যারা 24 ব্যাচ আছে, 24 ব্যাচ অবশ্যই এটা দেখবে। 24 ব্যাচের এটা অ্যাডমিশনের ক্ষেত্রে যারা বিউপিতে, বিশেষ করে যারা বিউপিতে অ্যাডমিশন দিবে, বিউপির জন্য তো এটা মাস্ট। সো সবার সাথে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।